শুভ সন্ধ্যা। প্রিয় উপস্থিতি, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের এই সেশনটি অবলোকন করছেন, দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই সেশনটিতে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ আইএলটিএস ট্রেনার এবং তার সাথে সাথে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই নর্দার্ন ইউনিভার্সিটির এক সাবেক স্টুডেন্ট। আজকে সেশনটির টপিকস নির্ধারিত হয়েছে আন্ডারস্ট্যান্ডিং দ্য আইএলটিএস। যেহেতু আমরা হায়ার স্টাডি নিয়ে কিংবা অন্য কোনো পারপাসে বাইরে যেতে হয় কিংবা যাওয়ার জন্য আমাদের ইংলিশের কিংবা আইএলটিএস এর প্রয়োজনীয়তাটা কিন্তু অপরিসীম। আইএলটিএস ছাড়া কিন্তু আমরা বাংলাদেশ থেকে অন্য কোনো কান্ট্রিতে আমরা যেতে পারবো না। সুতরাং আইএলটিএস এর গুরুত্ব যে কতটুকু সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আইএলটিএস কিভাবে প্রিপারেশন নিব, এর ইম্পর্টেন্স কতটুকু, বাইরের দেশের ক্ষেত্রে আইএলটিএস পরীক্ষা কিভাবে দিতে হয়, সামগ্রিক দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন দুইজন বিশেষ ব্যক্তিত্ব। আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমি প্রথমেই স্ক্রিনে নিয়ে আসছি আমাদের সম্মানিত এমডি সজিবুল ইসলাম ভাই। উনি ক্যামব্রিজ সেল্টা সার্টিফাইড আইএলটিএস ট্রেনার এন্ড সিও অফ লেক্সিকন। এবং আমাদের সাথে আরো একজন উপস্থিত আছেন আমাদের সাবেক নর্দার্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট এমডি জসিম উদ্দিন। উনি আছেন থমসন রিভার্স ইউনিভার্সিটিতে স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই সেশনটিতে। আপনারা কেমন আছেন? Okay, thank you very much, Shomo. It's really pleasure to be here with you and with Northern University, and you are doing excellent job. I'm really fine here today. Yeah. Thank you. We are very grateful that you the people are with us, and Joshimuddin, the former student of Northern University. We are very pleasure. We are very grateful to him that the student of Northern University he present with us, and also we want to know about his experience after the session, during the session. সো আমি প্রথমেই একটা জসিম ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। আপনার কেমন লাগছে এই মুহূর্তে? আপনি যেহেতু নর্দার্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, এখন আমাদের সাথে লাইভে এসেছেন, আপনার জাস্ট অনুভূতি 2-3 কথায় আপনি একটু বলবেন। Actually, it's my very pleasure to you, Mr. Shomo, to invite me in this live session, and as well as my great teacher, Shazibul Islam Shazib. I'm really very happy to be here today, and I'm also really very happy that I'm the representative of my university. I'm doing very well in here. So overall, it's very good in here, and I'm also so good in this pandemic times. Thank you very much for inviting me. That's all. Thank you. Yeah. Thank you, Joshimuddin. আমি প্রথমে যেতে চাই এমডি সজিবুল ইসলাম ভাই। উনি আমরা কিছুদিন আগে জেনেছি উনি সম্প্রতি ক্যামব্রিজ সেল্টা সার্টিফাইড ক্যামব্রিজ সেল্টা সার্টিফাইড হয়েছেন। আমরা সাধারণত জেনে থাকি যে আইএলটিএস, জিআরই, টোফেল ইত্যাদি এক্সামের কথা শুনে থাকি, কিন্তু ক্যামব্রিজ সেল্টা সার্টিফাইড বিশেষভাবে আমি নাম শুনি নাই আগে। ওনার প্রোফাইলে প্রথম আমি দেখেছি যখন সার্টিফাইড হয়েছেন, তাই স্বাভাবিকভাবে আমার একটু কৌতূহল আছে, পাশাপাশি আমাদের দর্শকদের, আমাদের স্টুডেন্টদের একটু কৌতূহল আছে যে ক্যামব্রিজ সেল্টা সার্টিফাইডটা কি, সেলটা কি মূলত, আর এটা কিভাবে করা যায়, কোথা থেকে করা যায়, এই বিষয়ে যদি আপনি আপনার অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। Okay, thank you very much for asking a really wonderful question, and I love to give the answer. The thing is, actually, CELTA, it expresses the thing. This is kind of the certificate of English language teaching to the adults, which is widely and mostly recognized and regarded English language certification. And it's the certification which is issued by the University of Cambridge's English language assessment. And I had a plan like that. This is, worldwide recognized degree, so that if anyone gets it, he or she can teach anywhere in the world. So this is kind of prestigious thing. And I had a long plan to do this sort of courses because I'm always thinking about my development, so that my future students and the learners, they get the benefit from me and from my organization, and so that I can train up my teachers as well. So through this course, it was actually the plan of going abroad, but fortunately I got it through the British Council,
And it is really wonderful because in this pandemic situation, it's really tough to go outside. So that I tried myself to utilize this time. So the procedure is kind of a little bit tougher and intensive as well, the course. So I went through screening lots of. The procedure was that, like, I had to apply and then they took my viva. I had to have the successful application procedure. Then I got selected and then I did the course. It was very intensive and it was really tough to do it for me as well, because even it will have the same experience for everyone who will be going through and who actually went through the procedure of this course. And right after that, after completion, this month, 4th July, I have done my course and successfully I have done it and I got my certificate from University of Cambridge. So this is the kind of the certification where actually I learned how to teach well and how to teach according to the University of Cambridge assessment criteria. And it will be the same for everyone, whoever is staying, every country is in the world, they have the same pattern of teaching. And we had lots of observation, teaching practice, and the University of Cambridge's teachers, they observed us, they certified us through this procedure. So I'm feeling happy and also confident to teach English in future and also help the IELTS candidate in future, especially in Khulna, as I'm running my institution, this one. Okay, thank you very much. Thank you. According to your statement, that we know that was a very hectic journey. And one more thing I want to know about the CELTA certified course, that how can we differentiate between the Cambridge CELTA certified teachers and others IELTS trainer? That means I think that Cambridge CELTA certified person, that means he or she will be an international IELTS trainer. Is it right or wrong? And what is the benefit between two? One is Cambridge CELTA certificate and others. Okay, as you know, this one, the name, it just gives us the different thing, like internationally certified. So actually, you will learn a lot more techniques, teaching techniques. I had to go through research and how to teach in a better way. And not only me, even all the CELTA certified trainers will be the same, in the same tune. They will teach in the same manner. And it's really effective. It's really wonderful because it's the certified by world prestigious university, that's University of Cambridge's English language assessment. They're actually producing the IELTS questions and everything. So I learned some techniques. I learned how to help the student in a better way so that my student will get the benefit a lot that I addressed already. So that's the difference, and it depends on the, IELTS is all about tips and techniques, and if you can help them, because there is nothing actually to teach to the student, adult students, I mean, grammar and other things like vocabularies or anything. They will learn, and even they were learning from their academic purposes. So that it's like the thing, you will make the students easier the lessons, and it will help them by effective techniques and tips so that they can get very good score, and they can get the idea how to pick the answers very easily and within short time, because IELTS is all about also the struggling of time management. Yeah. Yes, so that's nice. Thank you very much. Now I would like to know about the experience from Joshim, that you are an ex-student of Northern University. So exactly. Now you are in Canada and you are doing your master's, probably. So when did you start your journey in Lexicon, and how did you start? If you explain it, I think it will be very helpful to our students, also the viewers. Exactly, as you said, Mr. Shomo. My journey was really very interesting with Lexicon. I had a very wonderful time with Mr. Shazibul Islam Shadif, and I also got the opportunity to work with him as the assistant. It's my pleasure and it's my blessing, I think so. So I started journey at the mid of the 2016. Maybe it's in June or July, something like that. So I got the information from one of my senior brother who was the student of the Khulna University, and his faculty was in English. So he told me about that one, and he gave me some phone numbers or some pages, addresses. So
I just visited Mr. Shadibul Islam Shadib, and I pay some money for IELTS courses. So that was my journey, and I started that one. So after starting that things, I really was very amazed to see his teaching techniques. You know, the teaching technique was totally different. As far as I remember, that at times in Khulna there are two or three best institutions for learning in another language, like the Cyphers, Momentus, or something like that. But I found that Lexicon is one of the best institution I have ever seen in Khulna. So I started the journey with him. After a couple of months, he suggested me that you should enroll yourselves in the spoken courses. Okay, so as he said, I enrolled myself, and he really loved me a lot. He gave me so many opportunity to do so many things. So I enrolled over there, and I started class very attentively. You know that I never missed any of the classes. The thing is, if anybody is absent in his class, he never become the root of any other person. But sometimes he give me very hard times. But that is good for me, you know. And he arranged different kind of programs. So it's really very that interesting, like the outdoor class, manner class, and debating. I really like that one. It's grooms you like to think about a positive science and the negative science. And several times I became the very good speakers at the times, and so many people's come to me. Can you please share me some tips and techniques? I always send them to Mr. Shazibul Islam Sajid sir, because he is the boss and pioneer of this line. You know. So I'll just keep doing my IELTS courses and as well as the spoken courses. So after finishing my IELTS courses, I just dropped the IELTS courses because I thought that I'm really very weak in this sector. Like you know that in IELTS we have a four section like listening, reading, speaking, and writing. You know, and the both of the parts are related to somewhere else. So the speaking is all about like you want to learn swimming, but you are not getting down in the water. That's not possible. So you have to speak more and more. So I repeated that course maybe three times until he said that you can start your IELTS courses. Whenever he said IELTS courses, then I started at the end of the 2017, maybe at the end of the 2017. At the times, I was already almost close to my higher education. I mean, bachelor programs, almost close. So I can focus more on my IELTS topics. So after I just finished my graduation from Northern University. Then I just attended in the British Council's exams, main exams. Then I achieved my desired score, and it's a very pleasure to say you that I got 8.5 in the listening station in the listening, which was really very much. And some of my batchmates who got 9 out of 9 in listening. So listening was not so easy in my times, but we gave so many effort to achieve the score. So that was my journey. But if I say any word about my IELTS journey, it's just tremendous. I learned so many things, not only English experience or fluency. I built up so many things like how to behave with the person, how to maintain the network, how to be the attentive, and kind of things. I learned so many things from there. The main thing is I learned over there. That's the patience. Learning language is all about the patience. And if I go more formally, so I will say that the keep moving like a bicycle. You know, if you want to drive the bicycle and if you finish a long journey, so it's all about keep moving, keep moving. So learning language is like that. Keep moving. Yes, please. Thank you very much. Thank you very much for your nice experience and also for your hard work. For this reason, now you are in Canada. Yeah, it's my pleasure, sir. Yeah, And please. I think that patience is the only key that Yeah. anybody can, if anybody can fostering it, he or she can do anything by it. So Yeah, I want to go. Yes. yes. When I was in Lexicon, I have met so many students whose background from English or something else, or who has been studied in the English medium, or you know. So the thing is, it's all about your patience. We have one kind of thinking that
লাইক যার ইংরেজির বেসিক আছে, ইংরেজিতে যে পড়ে আর কি, আমরা মনে করি যে আসলে সে অনেক ভালো জানে বা ভালো পারে। ইটস নট লাইক দ্যাট। সো ল্যাঙ্গুয়েজ ইজ টোটালি ডিফারেন্ট। ইটস অল অ্যাবাউট ইউর পেশেন্স, ইউর এফোর্ট। আমি যখন পড়তাম তখন হচ্ছে যে আপনার এই কথার উত্তরটা আমি পরে দিব, একটু পরে আপনি বলেন, আমি পরে দিচ্ছি। আমাকে উনি বললো যে আপনি ABC channel দেখেন। So first of all, I was very shocked that what is the ABC channel? So let's go through the Googles. অস্ট্রেলিয়ার একটা চ্যানেল আর কি সাবস্ক্রাইব করলাম। দিনের ভিতর 2 ঘন্টা 3 ঘন্টা সেই চ্যানেলটা দেখতাম আর কি। আপনি জানেন হয়তো যে আইএলস এ কিন্তু একটা লিসেনিং একটা সেশন থাকে, যেখানে অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ডের একটা ইয়ে থাকে আর কি, সেশন থাকে, কনভারসেশন থাকে। আমাকে বললো যে আপনি ইংলিশ নিউজ পেপার পড়েন আর কি। লেক্সিকনে এসে প্রত্যেকদিন 1.5 ঘন্টা টাইম ওয়েস্ট করতাম শুধুমাত্র ইংলিশ নিউজ পেপার পড়ার জন্য আর কি। তারপর উনি বিভিন্ন সময় বিভিন্ন ব্লগের ইয়ে দিত আর কি। তারপর আপনি জানেন যে টাইম ম্যাগাজিন, ওয়ান অফ দ্য বেস্ট ইনফ্লুয়েন্সিয়াল ম্যাগাজিন ইন দ্য হোল ওয়ার্ল্ড। সো হাউ মেনি পিপল, হাউ মেনি স্টুডেন্টস স্পেন্ড দ্য টাইম টু রিড দ্যাট কাইন্ড অফ থিংস। উনি আমাকে অনেক হেল্প করছে আর কি, এবং আমি জিনিসগুলোর ভিতর দিয়ে গিয়েছি আর কি। আর একটা জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে আর কি, যে there are very few people who can finish their journey with a joy. I have seen so many student and teacher. They are from the Azam Khan Commerce College. They are from the Khulna University, as well as my university. And the student, they didn't finish their journey. They paid 8,000 for 3-month courses, but after 1.5 months, they just leave the courses because they are not able to take the pressure of the courses. You know. So the thing is, whatever you will start, you have to finish it successfully. Then you will get the result. Yes, Shazibul Islam Shazib sir. Thank you very much. Thank you. Thank you. No, it's okay. আমি আপনি যে কথাটা বলছিলেন যে ইংলিশে স্টুডেন্টরা শুধুমাত্র যাই ভালো করবে এমনটা না, শুধুমাত্র পেশেন্স থাকলেই সম্ভব। তার বড় উদাহরণ হচ্ছে আমাদের সজিবুল ইসলাম সজীব ভাই। কারণ আমি একটু বলি যে অনেকে জানে কিনা আমি জানি না, উনি ওনার ব্যাকগ্রাউন্ড কিন্তু ইংলিশ। উনি হচ্ছে ফরেস্ট্রি থেকে খুলনা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন। আর এটা আমি জানি এই সূত্রে যে 2009-10 আমি মাস্টার্সও কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা, আমি অনার্স এবং মাস্টার্স দুটাই কমপ্লিট করেছি খুলনা ইউনিভার্সিটি, এবং হোল অফ মাই লাইফ আমি ইংলিশ ব্যাকগ্রাউন্ডে, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্ট ছিলাম। মানে ইংলিশ ফর্মালি যে স্টাডিড সেটা শুরু হয়েছে আফটার মাই গ্রাজুয়েশন এন্ড মাস্টার্স এর পরে 2011 এর পরে। এখন বিষয়টা হচ্ছে যে ওনার সাথে আমি 2009 কি 10 সালে ওনার সাথে একসাথে আমরা ফ্ল্যাটমেট ছিলাম। তো সেই সূত্রে আমি তখন জানতে পারি যে উনি তো একটা ফুল ভিন্ন ডিপার্টমেন্ট, যেমন ফরেস্ট্রি ডিপার্টমেন্টে, সেখানে পড়তে হয় বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এইসব রিলেটেড সাবজেক্ট। বাট সেখানে আমি দেখতাম উনি যে আমরা পাশাপাশি রুমেই থাকতাম, উনি দেখতাম যে উনি ইংলিশ নিয়ে খুব স্টাডি করতেন, ইংলিশ মুভি দেখতেন, ইংলিশ গান শুনতেন, এবং আমাকে মাঝে মাঝে বলতেন যে ফলো দিস। গান যখন শুনছেন তখন লিরিক্সটার সাথে উনি ওটা কোপ আপ করতেন। তারপরে ফোনেটিক্সে উনি খুব বেশি প্র্যাকটিস করতেন তখন থেকে। তা এই যে আমি আপনার কাছে জানতে চাচ্ছি সজীব ভাই, আপনার কাছে যে এই মোটিভেশনটা আপনি আপনার ডিপার্টমেন্টাল রিলেটেড পড়াগুলো রেখেও আপনি পাশাপাশি ইংলিশটার প্রতি একটু গুরুত্ব দিয়েছেন, কেন দিয়েছেন? এই মোটিভেশনটা আপনি কিভাবে পেয়েছেন, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু জানাতেন। Well, that's very interesting. I can say, I mean, it look better to speak in Bangla, right? So, আমার আসলে মোটিভেশন বলতে I wasn't be like that. যে অনেকে ড্রিম থাকে আমি IELTS ট্রেনার হব or someone like that. But I didn't have this kind of intention, truly. আমার যেটা ছিল যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করেছি। So, I love to watch BBC News because of English speaking. So, যেটা হয়েছে যে ট্রুলি যেটা যে ইংলিশে কিভাবে এত সুন্দর করে মানুষ কথা বলে, এই জায়গার একটা নেশা থেকেই, এবং ওদের অ্যাকসেন্ট সুন্দর, প্রোনাউন্সিয়েশন সুন্দর, ওই জায়গাটা থেকে নিজেকে ডেভেলপ করার চিন্তা ভাবনা ছিল দ্য হোল ইউনিভার্সিটি লাইফ। এন্ড তারও আগে থেকে এটা স্টার্টেড ফ্রম আফটার এসএসসি। সো আমি যদি বলি আমি লার্নিং শুরু করেছি আমার এসএসসি পর থেকে, তো ওই জায়গা থেকে ভালো লাগতো পাশাপাশি নতুন নতুন ওয়ার্ড শেখা এভরিডে, অর এভরিডে না হলেও দেখা যেত যে উইকে, এবং আমি ওয়ার্ড গুলো শিখে ওই ওয়ার্ড গুলো আবার ওয়াল টেস্টিং করতাম যাতে আমার চোখের সামনে থাকে। পাশাপাশি যেমন সৌম্য বলেছে যে গান শুনতাম, গান আমি শুনে বুঝতে পারতাম না প্রথম দিকে, ইট ওয়াজ ভেরি ট্রু থিং। এন্ড
সো দ্যাট হোয়াট হ্যাপেন, আমার মনে হলো যে গান শোনার পাশাপাশি আমি যদি লিরিকটা পাশে রাখি তাহলে কেন এটা না, আমি মিউজিকটা যেমন এনজয় করতেছি আমার সেন্টেন্স গুলো যাতে আমি বুঝতে পারি। সো ওই জায়গা থেকে আসছে। সো এই প্যাশন থেকেই, মানে ইংলিশে কথা বলার একটা ইচ্ছা থেকেই আমার আসলে এখানে আসা। আর একটা ভ্রান্ত ধারণা সবার ভিতরে আছে, যেটা জসিম বলছিল বা আপনি যেটা আমাকে জিজ্ঞেস করেছেন, লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ইটস নট লাইক রিলেটেড টু স্টাডিং ইন এনি সাবজেক্ট। সো এইটাতে আপনার ভীত হওয়ার কিছু নাই, জাস্ট অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ। থিঙ্ক অ্যাবাউট, আমি ক্লাসেও সবসময় বলি যে আপনারা কতজন হিন্দি কোর্স করে টিভির সামনে বসেন, বাট উই অল আন্ডারস্ট্যান্ড হিন্দি মুভিজ। সো কিভাবে বুঝি এটা? আমরা কেউ কোর্স করেছি? করি নাই। আমরা কেউ কোথাও থেকে লাইক ইংলিশের মতো করে সাবজেক্টে আমরা পড়েছি? পড়ি নাই। সো এই জায়গা থেকে আপনার কিন্তু নিজেকে নিজে মোটিভেট করা উচিত, দিস ইজ আ ল্যাঙ্গুয়েজ। আরবি কিন্তু আমরা যারা নামাজ পড়ছি তারা কিন্তু সবাই পারি। সো এখানেও আমাদের কিন্তু ফর্মাল যে সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছে, নট লাইক দ্যাট। এটা ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ আপনি চাইলেই শিখতে পারবেন। এবং বাংলা যেভাবে বলছি আমরা, বাংলাও কিন্তু আমরা গ্রামার খুব ভালো মতো জানি না। সো ইট জাস্ট দ্য প্র্যাকটিস এন্ড আপনার জাস্ট একটু ইচ্ছা, তাহলে আমার মনে হয় যে আপনি অনেক ভালো করতে পারবেন যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে। এবং আমাদের তো সেন্টার থেকে প্রতিনিয়ত প্রতি মাসেই প্রচুর টপার্স বের হয়, এবং সেখানে সবাই যে ইংলিশ ব্যাকগ্রাউন্ডের, ইংলিশ জানা থাকলে অফকোর্স এটা একটা অ্যাডভান্টেজ আপনার জন্য। আমি বলছি না যে ইংলিশ থাকলে আপনার জন্য সমস্যা বা ক্ষতি হবে বা খারাপ করছে না, এটা আপনার জন্য তো অফকোর্স একটা বাড়তি অ্যাডভান্টেজ। বাট না থাকলেও আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন, বাট ইউ নিড দ্য ডেডিকেশন। দ্যাটস দ্য থিং দ্যাট আই ওয়ান্টেড টু সে। Okay. Of course, thank you. That means তখনকার যে সজিবুল ইসলাম সজীব আর এখনকার সজিবুল ইসলাম সজীবের ভিতরে কিন্তু অনেক বড় তফাৎ আছে। এখনকার সজিবুল ইসলাম সজীব কিন্তু ইন্টারন্যাশনাল মানে আইএলটিএস ট্রেনার। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তার একাগ্রতা, ধৈর্য এবং তার যে এই ইংলিশের প্রতি একটা ভালোবাসা, যে এটা শিখতেই হবে, এটাকে আরো এগিয়ে নিতে হবে সেটার জন্য। Another thing I want to confess here, that's true. I worked hard, but my learners, I have learned so many things from my learners. I mean, from my students as well. আমার স্টুডেন্ট কাছ থেকেই আমি মনে হয় সবচেয়ে বেশি শিখেছি যদি বলি। So all credit goes to them. অবশ্যই প্রত্যেকের কাছ থেকে শেখে, এটা আমরা সবাই জানি। যাই হোক, আমাদের সৌরভ সেন একটা কোশ্চেন করছে। সৌরভ সেন, তুমি আমাদের সাথে থাকতে লাগো। আমরা আশা করি তোমার লিসেনিং নিয়ে যে সমস্যা, আমরা এটা আমাদের এক্সপার্টদের কাছ থেকে, এক্সপার্ট যারা আছেন তাদের কাছ থেকে আমরা জানতে পারবো। আমরা পরে তোমাদের কোশ্চেনের অ্যান্সারটা আমরা দিব। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার যে ইচ্ছাকে। আমরা এখন ফুললি আমাদের টপিকস এর ভিতরে যেতে যাচ্ছি, যে আন্ডারস্ট্যান্ডিং দ্য আইএলটিএস। এখন আইএলটিএসটা কি এবং কেন আমরা আইএলটিএসটা করব? যেহেতু আমাদের বাইরে হায়ার স্টাডির জন্য যেতে হয়, হায়ার স্টাডিজের জন্য একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, ইত্যাদি ইত্যাদি। আমরা সেই রিকোয়ারমেন্টস গুলো পরে আসি। আমরা আগে জানতে চাই যে আইএলটিএসটা কি। হয়তো অনেকে জানে, কিন্তু অনেক আবার ম্যাক্সিমামই জানে না, যে শুধু নামে শুনে আইএলটিএস। কিন্তু এই আইএলটিএস কি, এটা কেন প্রয়োজন, এইটা যদি আপনি একটু সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দিতেন তাহলে তাদের বেটার হতো। ফর্মালি যদি বলতে হয়, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো আইএলটিএস হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ। এটা একটা সিস্টেম যেটা আপনার জয়েন্টলি তিনটা বডি মিলে আপনি কতটুকু ইংলিশ জানেন সেটাকে মেজার করে তার একটা সার্টিফাই করবে। হতে পারে যে আমি বা আপনি অনেক ইংলিশ জানতে পারি, কিন্তু সেটার সার্টিফিকেশন কিন্তু কোথাও নেই। আপনি হয়তো কোনো একটা সাবজেক্টে আপনার অনেক নলেজ, কিন্তু আপনি যতক্ষণ না কোনো একটা ইনস্টিটিউশন থেকে সার্টিফাইড হচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার রেকগনাইজেশন আসছে না। ফর্মালি আপনি কোথাও অ্যাপ্লাই করতে পারছেন না জবের জন্য। তেমনি আপনি বাইরে, বিশেষ করে বিদেশে ইংলিশ স্পিকিং কান্ট্রি এবং নন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে এখন দেখা যাচ্ছে প্রচুর স্টুডেন্ট যাচ্ছে, বিশেষ করে চায়নাতে বলেন, আপনি কোরিয়াতে বলেন, হিউজ স্টুডেন্ট চাই। তো সব জায়গায় অলমোস্ট, ইভেন আমাদের দেশের চাকরির ক্ষেত্রেও আপনি যে আইএলটিএসটাকে শুধুমাত্র কনসিডার করবেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে, এটাও আমি বলবো যে এখন চিন্তা ভাবনা থেকে একটু সরে আসতে হবে। এটা হচ্ছে চারটা ডিফারেন্ট স্কিলের একটা কম্বিনেশন, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। চারটা স্কিলটাকে আপনার প্রিপেয়ার করতে হবে যে একটা টেস্ট দেওয়ার জন্য। আর আইএলটিএস কিন্তু টেস্ট, দিস ইজ নট দ্য এক্সাম। থিঙ্ক অ্যাবাউট, আমি সবসময় বলে থাকি যে ব্লাড টেস্ট আপনি কতবার করতে পারেন, এর কিন্তু কোনো বাধা ধরার নিয়ম নাই। সো আইএলটিএসও কিন্তু আপনি যতবার চাইবেন টেস্ট দিতে পারবেন, আপনি নিজেকে ইমপ্রুভ করে টেস্ট দিতে পারবেন। যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু অনেক সময় সুগার লেভেল বেড়ে যায়,
সো তারা কিন্তু আবার কমিয়ে এটা টেস্ট করে, বারবার টেস্ট করে, দেখে যে ঠিক আছে কিনা। সো আইএলস এর টেস্টটাও ইটস কাইন্ড অফ সিমিলার থিং। আপনি চাইলেই আপনার যে উইকনেস যে জায়গাগুলো আছে এগুলোকে মেজার করে ইমপ্রুভ করে আপনি আবার টেস্ট দিতে পারবেন, টেস্টে বসতে পারবেন। সো আইএলস হচ্ছে যে আপনার ইংলিশের যে লেভেল, 4টা স্কিল আছে সারা পৃথিবীতে যে কোনো ভাষা, এই 4টা স্কিলে আপনার লেভেলটা কোথায়, কোন প্যারামিটারে, সেটাকে মেজার করার জন্য একটা সিস্টেমের ভিতর দিয়ে আপনাকে টেস্টটা দিতে হয়। দ্যাট ইজ IELTS, আই মিন ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আর এর পরবর্তীতে যেটা আসে, আমি বলবো যারা এখানে স্টুডেন্টস যারা দেখছেন, পাশাপাশি যারা জব হোল্ডার, যদি আমাদের লিঙ্কটা অনেক জায়গাতে শেয়ার হয়েছে, যারা আছেন আমাদের অডিয়েন্সের জন্য বলবো যে আইএলস এর 2টা ভার্সন আছে টেস্ট দেওয়ার জন্য। আইএলস একটা নাম হচ্ছে আইএলস একাডেমিক টেস্ট। তো মোস্টলি যারা স্টুডেন্টস আছেন তাদের আইএলস একাডেমিক প্রিপেয়ার হতে হবে। আপনি আইএলস প্রিপেয়ার হওয়ার সময় এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ আমাদের কাছে যখন কোন একজন ক্যান্ডিডেট প্রথম অবস্থায় আসেন কিছু বেসিক আইডিয়া নিয়ে, কেউ আসে অনেক আইডিয়া নিয়ে আসে, কেউ আসে রিসার্চ করে, কেউ আসে একেবারেই কোনো কিছু না জেনে। তো আপনি যদি বিদেশে যেতে চান, যেমন আমাদের এই যে এখানে মিস্টার জসিম আছেন, উনি কিন্তু একাডেমিক আইএলস প্রিপেয়ার হয়ে কানাডাতে গেছেন। সো আবার একই সাথে আরেকটা ভার্জন আছে, তার নাম হচ্ছে আইএলস জেনারেল ট্রেনিং। সো জেনারেল ট্রেনিং আইএলস আপনি কেন দিবেন? এটা হচ্ছে যে আপনি বাংলাদেশে থেকে লেখাপড়া করেছেন, ইভেন আপনি ইন্টারমিডিয়েট পাস হলেও কোনো সমস্যা নেই, গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, দেন আপনাকে একটা এক্সপিরিয়েন্স অ্যাচিভ করতে হবে। যে কোনো জায়গায় একটা চাকরি করে 1 বছর বা 2 বছর চাকরি করে, দেন ওখান থেকে যে এক্সপিরিয়েন্স এবং আইএলস, তখন এই জেনারেল ট্রেনিং আইএলস এ বসতে হবে। আমি আমার পরবর্তী ডিসকাশনে এটার পার্থক্যটা বলে দিব আরেকটু ক্লিয়ার করে। এন্ড একাডেমিক দিয়ে দিতে হবে তাদের জন্য যারা পরবর্তীতে আপনাদের মতো যারা স্টুডেন্ট, আজকে আমাদের যারা টার্গেটেড অডিয়েন্স, ভবিষ্যতে আপনি যদি পড়াশোনা করতে যান, বিদেশের যে কোনো ডিগ্রি নিতে চান, তখন আপনাকে একাডেমিক আইএলস দিতে হবে। সো এই 2টা ভার্সন অফ টেস্ট, এবং এর পাশাপাশি আরেকটা কোয়েশ্চেন চলে আসে, সেটা হচ্ছে যে আমি কিভাবে পরীক্ষা দেব। সো এর জন্য পরীক্ষা দেওয়ার আরেকটা ধাপ আছে এর মাঝখানে, সেটা নাম হচ্ছে আইএলস রেজিস্ট্রেশন। তো আপনি যদি ইংলিশে প্রিপেয়ার্ড থাকেন, আপনি যদি ফিল করেন যে না আমার 4টা স্কিলে আমি প্রিপেয়ার্ড, লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এ, দেন আপনাকে কিছু তথ্য গ্যাদার করতে হবে। যেমন আমরা আছি খুলনাতে, আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো তথ্য দেওয়ার জন্য, এবং এইগুলোর জন্য একেবারে ফ্রি সার্ভিস। আপনি আমাদের সাথে কোনো কাউন্সিলিং সেশনে বা আপনি গুগল থেকে, আমাদের ওয়েবসাইট আছে, আপনি সেই জায়গা থেকে তথ্যগুলো কালেক্ট করতে পারবেন। এবং তথ্যগুলো হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য এবং আইএলস পরীক্ষাতে, আই মিন আইএলস টেস্টে বসার জন্য আপনার এখানে আবার অনেকে এটা কনফিউজড হয়ে যায়। প্রিপারেশন নিতে গেলে কিন্তু আপনার কিছুই লাগছে না। আইএলস প্রিপারেশন যদি নিতে চান আপনি ঘরে বসে নিতে পারবেন, আপনি চাইলে আমাদের মতো সেন্টার থেকে হেল্প নিতে পারবেন, আপনি যে কোনো ভাবেই প্রিপেয়ার হতে পারবেন। এবং সেটা প্রিপেয়ার হতে গেলে আপনার কোনো কিছু লাগবে না রিকোয়ারমেন্ট, বাট রেজিস্ট্রেশন করতে গেলে, আপনি যদি পরীক্ষায় বসতে চান, তখন আপনাকে অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে আপনার। এবং এটাতেই অনেক স্টুডেন্টস, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি দেখেছি যে অনেকেই আইএলস প্রিপারেশন কমপ্লিট, পরীক্ষা দিতে যাবে, তখন আমাদেরকে বলে কিন্তু দেখি যে আমরা তার পাসপোর্টই নাই। এবং আপনি তো জানেন পাসপোর্ট প্রিপেয়ার করাটা কিন্তু একটা লেন্থি প্রসিডিউর। সো আপনি যদি এখন থেকে, যারা 4th ইয়ারে আছেন, এখন থেকে যদি একটু সতর্ক হন, বা 3rd ইয়ারে আছেন, একটু অ্যাওয়ার্ড থাকেন যে আমার পাসপোর্টটা তৈরি করতে হবে এবং সেটার মেয়াদ থাকতে হবে। পাসপোর্ট তৈরি করলেও কিন্তু হবে না, আপনার সার্টিফিকেটের সাথে মিল থাকতে হবে, নামের, আপনার বাবা মায়ের নামের মিল থাকতে হবে, স্পেলিং গুলার। তো এগুলো কিন্তু খুব ছোটখাটো বিষয়, কিন্তু এগুলোর কারণেই আপনার বাইরে যাওয়াটা একটা সেশন মিস হয়ে যায়। তো এগুলো আইএলস এর সাথে রিলেটেড, কারণ আপনার আইএলস এর যে সার্টিফিকেট আসবে, সেই সার্টিফিকেটের নামের স্পেলিং এর সাথে আপনার সার্টিফিকেটের, একাডেমিক সার্টিফিকেটের নামের স্পেলিং এর মিল থাকতে হবে। এবং আইএলস এর সার্টিফিকেট আরেকটা ইন্টারেস্টিং থিং, আপনার বাবা মায়ের নাম কিন্তু আসে না, অনেকে এটা নিয়ে কনফিউজড হয়ে যায়। সো বাবা মায়ের নাম আসবে না, আপনার নিজের নামের স্পেলিংটা ঠিক রাখবেন। এবং আপনি আইএলস এর রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্ট, আর সাথে হচ্ছে একাডেমিক আইএলস বা জেনারেল ট্রেনিং আইএলস যদি দিতে চান, তাহলে 17,500 টাকা এই বছরের জন্য। আবার নেক্সট ইয়ারে যে হয়তো বেড়ে যেতে পারে, বাট কোভিড-19 এর কারণে আমরা জানি না, বাট ইউজুয়ালি যেটা হয় প্রতি বছরই বাড়ে, 500 টাকা থেকে 800 টাকা করে বেড়ে যায়। এবছর পর্যন্ত আপনি যদি পরীক্ষায় অ্যাপিয়ার করতে চান, 17,500 টাকা, এবং আপনার পাসপোর্টের প্রথম যে ইনফরমেশন পেজ আছে তার স্ক্যান কপিটা আমাদেরকে দিতে পারেন, আমরা রেজিস্ট্রেশনে হেল্প করতে পারি, অথবা আপনি নিজেও ইন্টারনেটে বসে করতে পারেন। এটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসিডিউর এবং এক্সাম পর্যন্ত। সাথে আমি আরেকটা তথ্য দিয়ে দিই টেস্ট লোকেশন নিয়ে। অনেকের ধারণা আছে পরীক্ষা কোথায় দিতে হয়।
পরীক্ষা আপনি খুলনাতে দিতে পারবেন, প্রতি মাসে খুলনাতে পরীক্ষা হয়। আরো যেটা আমাদের জন্য একটু প্রাউড ফিলিং ম্যাটার বা ইন্টারেস্টিং, লেক্সিকনের নিজস্ব টেস্ট ভেন্যু আছে, মানে আমরা পরীক্ষাটা অ্যারেঞ্জ করে থাকি, বাট ব্রিটিশ কাউন্সিল পরীক্ষা নিয়ে যায়। সো আমাদের সেন্টারে কেউ যদি আইএলটিএস প্রিপেয়ার করে, আমাদের কাছেই উনি হচ্ছে পরীক্ষাতে বসতে পারছেন আমাদের সেন্টারে। যেমন আমাদের জসিম আমাদের সেন্টারেই পরীক্ষা দিয়েছিলেন এবং সেখান থেকে সে রেজাল্টও পেয়েছে। আর আইএলটিএস রেজাল্ট আপনি পরীক্ষা দেওয়ার ঠিক 13 দিন ভিতরে পাবেন। 13 দিন পরে, মানে 13 দিনের দিন আপনার রেজাল্ট পাবলিশ হবে অনলাইনে, এন্ড দেন 14 দিনের দিন আমাদের সেন্টার থেকে আপনি কালেক্ট করতে পারবেন। আর আমরা আপনাকে ইমেলে আপনার সফট কপি দিয়ে দিতে পারবো। এবং এখন সারা পৃথিবীতে সফট কপি দিয়েই আপনি সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন। আগে একটা ধারণা ছিল হার্ড কপি লাগে, কিন্তু হার্ড কপি এখন লাগে না, আপনি সফট কপি দিয়েই সারা বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনার বিদেশে যাওয়ার, পড়াশোনা করার স্বপ্নের যে জার্নি, তার শুরুটা কিন্তু হবে আইএলটিএস এর স্কোর কার্ড হাতে পাওয়ার পরে। এর আগে আপনি কোনো অ্যাপ্লাইও করতে পারবেন না কোথাও। সো এর সাথে আরো একটা জিনিস আমি তথ্য অ্যাড করব, যেহেতু আমরা আবার আমি আসবো প্রিপারেশন নিয়ে কথা বলতে। লাস্ট থিং বাট নট দিস ইজ স্কোরিং। অনেকের ভিতরে একটা কোয়েশ্চেন আছে যে আইএলটিএস স্কোরিংটা কত। আইএলটিএস এর সর্বোচ্চ ব্যান্ড স্কোর কিন্তু 9। এটা অনেক ইন্টারেস্টিং। যেমন আমাদের সেন্টারে অনেকেই তথ্য নিতে আসে, সারাদিন কিন্তু প্রচুর মানুষজন তথ্য নিতে আসতো। তো একটু ফানি কথা বলি, সেটা হচ্ছে যে অনেকেই কি একটা খুব স্মার্ট, একটু মানে নিজেকে একটু স্মার্ট করে তুলতে চায়। তো একটা ঘটনা, রিয়েল ঘটনা আমি বলতেছি। তো আমি বসে আছি, সামহাউ আনফরচুনেটলি আমার ফ্রন্ট ডেস্কে ওই দিন আমি বসেছিলাম। তো একজন আমাকে এসে বলতেছে যে আপনাদের এখান থেকে আইএলটিএস এর সর্বোচ্চ স্কোর কত পেয়েছে। তো আমি বললাম যে আমাদের এখান থেকে সর্বোচ্চ স্কোর পেয়েছে 8.5, এন্ড আর খুবই ফ্রিকোয়েন্ট হচ্ছে 8, 7, 7.5, এটা খুবই ফ্রিকোয়েন্ট আমাদের সেন্টার থেকে পাই। 6.5, 6 এগুলো তো মানে খুবই কমন একটা রেজাল্ট। তো উনি বলতেছে যে আমার এক বড় ভাই 10 পেয়েছে আইএলটিএস। তো আমি বললাম যে হ্যাঁ হতে পারে। তো ধরেন এই ধরনের স্মার্ট হলে তো ঝামেলা, সেক্ষেত্রে নিজের এডুকেশন লেভেল নিয়ে আবার কিন্তু একটা সমস্যায় পড়ে যেতে হবে। সো আইএলটিএস এর সর্বোচ্চ স্কোর কিন্তু 9, ব্যান্ড স্কোর বলে থাকি আমরা। সো 9 হচ্ছে সর্বোচ্চ স্কোরিং, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্কিলে 9, আই মিন লিসেনিং এ 9, রিডিং এ 9, রাইটিং এ 9 এবং স্পিকিং এ 9। এই চারটা ভাগে আপনি কোনো কারণে ধরেন লিসেনিং এ, যেমন আমাদের জসিম লিসেনিং এ আপনার মনে হয় 8.5 ছিল, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি এইটা। সো ও 8.5 পেয়েছে লিসেনিং এ। কারো ধরেন রিডিং এ একই সাথে যদি 7 থাকে, রাইটিং এ যদি 6 থাকে, স্পিকিং এ যদি আবার 7 থাকে, এগুলো যোগ করে 4 দিয়ে ভাগ দিয়ে যে এভারেজটা আসে সেটা স্কোর হয়। তবে স্কোর আপনার 6.5 আর 6 হবে, 7 এবং 7.5 হবে, কিন্তু 7.125 হবে না কখনো, 7.87 এটা হবে না। আইদার এটা ফ্র্যাকশনটা হয় 0.5 অনলি, 7, 7.5, 8, 8.5, এইভাবে স্কোরটা আসবে ক্যালকুলেট করে, এভারেজ করে। 6.25 হলে ওটা 6.5 হয়ে যায়, ইন্টারেস্টিং। আর 6.75 হলে ওটা 7 হয়ে যায়, ওটা 6.75 থাকে না, ওর নিচে নেমে গেলে 6.5ই থাকে। ফর এক্সাম্পল 6.74, এটা খুব ইন্টারেস্টিং ক্যালকুলেশন। আর 6.24ও যদি হয় তাহলে ওটা 6 থাকবে, ওটা 6.5 হবে না, কিন্তু 25 টাচ করলে ওটা 6.5 হয়ে যাবে। সো দ্যাট ইজ ইন্টারেস্টিং পার্ট অফ দ্য স্কোরিং। সো এই প্রত্যেকটা বিষয় আপনাকে খুব ভালো মতো জানতে হবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, আইএলটিএস এ কোনো নেগেটিভ মার্কিং নাই, আপনি চাইলে যা মনে আসে সেটা আপনি উত্তর দিয়ে আসতে পারেন আইএলটিএস এর জন্য। So that was my part up to this, and I will come to talk about the IELTS preparation as well. Of course. It's over to Thank you. Okay. Thank you for your very informative session, informative speech. আমি এখন একটু জসিম ভাইয়ের কাছে যেতে চাচ্ছি, যে আপনি তো আপনার কথার মাধ্যমে একটু আগে বললেন যে আপনি আধা ঘন্টা আগে লেক্সিকনে যে টাইম ওয়েস্ট করতেন ইংলিশ পেপার পড়ে, এখন তারপরে লেক্সিকনে অন্যান্য সময় যে টাস্ক থাকে, রিডিং, লিসনিং সবকিছুই করতেন, করার পরে যখন বাসায় আসতেন, বাসায় এসে আপনি কিভাবে প্র্যাকটিস করতেন? My practice was like that, as Mr. Shazibul Islam said. He said to me that, like, for the listening, I can go through this one. For the listening, first open the books, Cambridge books, start listening, and fill out the answer. Then again listen that one. See, did you work properly or not? See your mistakes over there.
again listen that, see how many points you got again correct, then go to the answer sheet, I mean the script or something like that. সো ওইটা শোনার পরে হচ্ছে আমি আমার ফাইন্ডিং গুলো বুঝতে পারতাম যে আসলে আমার কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, কি কি ধরনের প্রবলেম হচ্ছে, স্পেশালি সেকশন 3 and 4 যেটা হচ্ছে কম্বিনেশন অফ মনোলগ অ্যান্ড মানে দুইটা কনভারসেশন। সো ওইখানে প্রবলেম হতো কারণ হচ্ছে যে ওইখানে 2 types of different accent they have been used, like one of the best tough accent is Australian and the New Zealand. Even if you compare with the Canadian accent, they have also the problem to understand the accent from the other parts of the world. Like Italian accent is very different, Chinese accent is very different. সো ওইখানটাতে আমার খুব বেশি প্রবলেম হতো, এবং তখন আমি হচ্ছে যে ওই লিসেনিংটা শুনতাম আর হচ্ছে স্ক্রিপ্ট দেখতাম, দেখে আমি এটা মিলাইতাম আর কি। ফর অ্যানাদার ইম্পর্টেন্ট ইনফরমেশন দ্যাট লিসেনিং এ হচ্ছে স্পেলিং এরর কিন্তু আপনাকে খুন করতে পারে, ইট মে কিলস ইউ। আপনি একটা এস লিখলেন না, একটা স্পেলিং এরর করলেন, ইউ গট নেগেটিভ মার্কস, আই মিন আপনার ওটা আনসারটা ভুল হয়ে গেল আর কি। সো ওই ব্যাপারটাতে আমি খুব কনসিয়াস ছিলাম। এবার আসে রিডিং এর ব্যাপারটা, রিডিং এর মেটেরিয়ালস কিন্তু উনি সাপ্লাই দিয়ে দিতেন আর কি, শুধু আমাকে না আর কি, যে উনি আমাকে ভালোবাসে বা আমাকে ই করে তা না, সবাই কি দিত আর কি। বাট ওই যে আমি বললাম যে আমি দেখেছি যে খুলনা ইউনিভার্সিটির অনেক টিচারকে দেখছি, আমি আজম খানের অনেক টিচারকে দেখছি, স্টুডেন্টকে দেখছি আর কি, যারা কিন্তু মিড পথে এসে কিন্তু জার্নিগুলোকে থামাই দিচ্ছে আর কি, জার্নিতে আসলে কন্টিনিউ করতে পারে নাই, পেশেন্স ধরে রাখতে পারে নাই আর কি। সো আমি রিডিংটা পড়তাম, রিডিং পড়ে এটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করতাম, জিস্ট নেওয়ার চেষ্টা করতাম, ভোকাবুলারিটা দেখতাম আর কি। উনি আমাকে একদিন বললো কি যে আপনি ইয়ে করেন যে IELTS এর 1 to 12 যে বইটা আছে, বইটার প্রত্যেকটা ইসের যে আপনি ওয়ার্ডের মানেটা জানেন, এটা বাজারে একটা বই কিনতে পাওয়া যায় ভোকাবুলারিটা আর কি, ওটা মুখস্থ করে ফেলেন। ইয়েস আই ডিড ইট, আমি 90 টাকাতে বই কিনলাম ঢাকা নিকেল থেকে আর কি, এবং আমি এটা করে ফেললাম। করার পরে দেখলাম যে ইয়েস মোস্ট অফ দ্য ওয়ার্ডস আই নো, even part of it, which is very important. If you do not know the meanings of the word, but if you know which part of it is, you can get the meaning so easily. That can help to understand the gist and the information about the passages to find out the answer. Like so, এটা গেল হচ্ছে আমার রিডিং এর সেশনের জন্য আর কি। আর রাইটিং ইট ইজ ম্যাটার অফ প্র্যাকটিস। আমি করতাম হচ্ছে আমি রাইটিংটা বাসা থেকে লিখে নিয়ে যেতাম, এবং আমার আই হ্যাড দ্য ভেরি ওয়ান্ডারফুল হ্যাবিট টু রাইট ডাউন মাই ওন ডায়েরি। আমি চেষ্টা করতাম যে প্রত্যেকদিন 5 পাতা আমি যেটা করেছি আর কি, যে কাজগুলো আমার হয়ে গেছে আর কি, দৈনন্দিন কাজ, যেমন আমি মসজিদে নামাজ পড়তে গেছি আর কি। সো আই wrote it that sentence, I went in the mosque for my prayer. মুদিখানার দোকানে গেছি একটা কিছু কিনতে, চাল কিনতে আর কি, তারপর আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে আর কি, আমি রাইটিং মানে লিখে ফেলতাম আর কি। এবার আসেন হচ্ছে স্পিকিং এর ব্যাপারটা। স্পিকিং এ আমি লেক্সিকনে হচ্ছে সকাল 10টার সময় আমার ক্লাস থাকতো আর কি, সপ্তাহে 5 দিন, বা আমি সপ্তাহে 7 দিনে যেতাম আর কি। তো আমি আধা ঘন্টা আগে যেতাম আর হচ্ছে পরে আসতাম আর কি, 2 ঘন্টা পরে আসতাম। ওইখানে আমি যাকেই পেতাম, আই এম প্রাউড লেক্সিকন গিভ মি দ্য প্ল্যাটফর্ম। আমাদের 3টা রুম ছিল আর কি, তার ভেতরে আমি গারাজে দাঁড়ায় পড়ে সবার সাথে সবসময় কথা বলতাম আর কি, যাকেই পেতাম তাকে গ্রাব করতাম, যাকেই পেতাম তার সাথে গ্রাব করতাম। I never judge about any kinds of label. I understand there are so many students who is below my level. They have started my journey very few days ago, but I started talking to them. So the matter is, I got some clues from them. আমি তাদের সাথে কিছু ইনফরমেশন পেয়েছি, তারপর হচ্ছে অনেক অনেক নেটওয়ার্কিং তৈরি করতে পেরেছি। যে এখানে আমি একটা কথা বলতেই চাই আর কি, যে আপনি জানেন যে ভিসা যখন আমরা করব আর কি, বা ভিসা প্রসিডিউরে কিন্তু অনেক কিছু লাগে, যেমন একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগে আর কি। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কালেক্ট দ্য পুলিশ। আপনার কাছে আসতে যাচ্ছিলাম যে ভিসা প্রসিডিউর নিয়ে, তা আপনি ভিসা প্রসিডিউরটা একটু যদি ডিটেইলস বলতেন এখন একসাথে। জি একই সাথে বলবো আর কি। সো ভিসা প্রসিডিউরটা হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটিতে আর কি, যেমন আমি আব্বার কাছ থেকে হচ্ছে $200 নিলাম, নিয়ে 2টা ইউনিভার্সিটিতে আমি হচ্ছে অ্যাপ্লাই করলাম। একটা হচ্ছে থমসন রিভার্স ইউনিভার্সিটি, যেটাতে আমি এখন আছি, আর একটা হচ্ছে আপনার লেকেড ইউনিভার্সিটিতে। তো 2টা ইউনিভার্সিটিতে হচ্ছে আমার ক্রাইটেরিয়া, তারপর হচ্ছে আমার কোয়ালিফিকেশন সবকিছু ম্যাচ করে যায় আর কি। আর এখন আমি থমসন রিভার স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সে আছি, এখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হিসেবে, ম্যানেজমেন্টের আন্ডারে আছি। এই ফ্যাকাল্টিতে আমি কাজ করতেছি আর কি, পড়াশোনা করছি, এবং ইন ফিউচারে আমার এটাতে কিছু একটা করার ইচ্ছা আছে আর কি। সো তো বিভিন্ন পেপারস লাগে। আমি আগে থেকেই যখন 3rd ইয়ারে, আমি বললাম যে 2nd ইয়ারের শেষের দিকে আমি আমার জার্নিটা শুরু করি, এবং পুরো 3rd ইয়ারে আমি রিসার্চ করেছি আমার কি কি ধরনের পেপারস লাগবে। আমি পাসপোর্ট করে ফেললাম, আমি ড্রাইভিং লাইসেন্স করে ফেললাম, আমি আমার প্যারেন্টসের যে ডকুমেন্টস গুলো ছিল সেগুলো আমি কালেক্ট করা শুরু করলাম, সেগুলোকে নোটারাইজ করা শুরু করলাম।
নোটারাইজ করা শুরু করলাম। দেন আই এম রেডি ফর দ্য ভিসা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে অফার লেটার আসলে, অফার লেটার আসার পরেই আমি মোটামুটি ভিসার জন্য অ্যাপ্লাই করে দিলাম আর কি। তো তখন আমার কাছে দুইটা খুব গ্রেট ইস্যু ছিল, অ্যাজ আই এম ফার্স্ট গ্রাজুয়েট। আমাদের দেশের অনেক ক্ষেত্রে হচ্ছে এক্সপিরিয়েন্সটাকে একটু ছোট করে দেখা হয়, কিন্তু আপনি এখানে হায়ার স্টাডিতে আসতে গেলে আপনাকে হচ্ছে এক্সপিরিয়েন্স লাগবে। So I don't have any kind of experience. আমার কোনো মামা নাই, খালু নাই আর কি। I am the first person who is pursuing higher education in abroad, like North American degree, which is most expensive and the prestigious degree. So আমি লেক্সিকনে যখন থাকতাম তখন আমি বলেছি যে আমি প্রত্যেকটা মানুষকে ধরার চেষ্টা করতাম, কথা বলার চেষ্টা করতাম, হোয়াট এভার ইজ পজিশন, হোয়াট এভার ইজ লেভেল। সো লাকিলি আই গট 2%। আমাদের খুলনার একজন এসপি ছিল, উনি তখন আবার ওনার হায়ার এডুকেশনের জন্য আছে লেক্সিকনে অলরেডি আইএলটিএস এর পরীক্ষা টরীক্ষা দিচ্ছে এরকম আর কি। তখন আমি হচ্ছে একজন মেন্টর হিসেবে কাজ করছি সদীপ স্যারের সাথে আর কি। সো উনি আমাকে প্রায় ডাকতেন আর কি কথা বলার জন্য আর কি, যে আসেন আপনি আমার অফিসে আসেন, একটু কথা বলেন আমার সাথে, একটু আমাকে একটু সময় দেন আর কি। তো আমি বললাম ওই ইটস মাই টাইম। সো আমি ওনাকে ইউজ করে, আই এম সরি টু ইউজ দ্য ওয়ার্ড, আই এম সরি, আই এম রিয়েলি ভেরি You didn't use that, but because of you build the network, so that was exactly. আমি একটা নেটওয়ার্ক তৈরি করে ফেললাম। তো আমি ওনাকে বললাম, বলার পরে হচ্ছে যে উনি তো আমার ইয়েটা কাইন্ড অফ আমি ঘরে বসেই পেয়ে গেলাম, যেখানে হচ্ছে যে পুলিশের ব্যাপারটা আমাদের দেশে এটা খুবই ব্যাড ইমেজ, যে পুলিশের হ্যারাসমেন্ট করে, টাকা পয়সা চায়। আমার ক্ষেত্রে আসলে ওরকম কিছু হয় নাই, ওরা আবার লাকিলি মানে খুব ইয়ে করে আমাকে দিয়েছে আর কি, মানে প্রাউড ফিল করে দিয়েছে আর কি। সো পুলিশ ক্লিয়ারেন্স একটা we took the advantages from the lexicon. Now the second part is really. Okay. no, it's give me platform to play. Okay. It's give me the platform to play. So then that was the another important things of that experiences. আপনি চাইলেই কিন্তু একটা ফেক এক্সপিরিয়েন্স করে এম্বাসিতে দিতে পারেন, বাট থিং ইজ দ্যাট এম্বাসিতে যে অফিসার আপনার পেপারস গুলো সর্ট আউট করবে, হি নোজ ভেরি ওয়েল দ্য হুইচ পেপার ইজ ফেক অ্যান্ড হুইচ পেপার ইজ অথেন্টিক। সো খুলনাতে একটা NGO আছে, non-government organization. I forget the gentleman names, but he is so polite and real gentleman. You don't need to tell. Yeah. So ওনাকে আমি একদিন বললাম, এবং ওনার সাথেও কিন্তু আমার এই যে হৃদ্রতা এটাও হয়েছে কিন্তু এই জাস্ট ইংলিশ কথা বলার মাধ্যমে আর কি। উনি খুব ভালো ব্যক্তি ছিলেন আর কি, উনি আমার সাথে প্রচুর কথা বলতেন। উনি আমাকে এই সার্টিফিকেটটা দিয়ে দিলেন আর কি, এবং এটা আমার জীবনের যে একটা ব্যাপার আর কি, যে আমার জীবনটা লাইফ ক্যারিয়ারের গড়তে কিন্তু অনেক মানে সহযোগিতা করেছে আর কি। সো আপনি কি সৌম্য স্যার, আপনি যদি একটা জিনিস দেখেন যে লেক্সিকনে কিন্তু একটা মোশন আছে, রাইট? যেমন দ্য মোশনটা হচ্ছে দ্য ফিউচার বিগিনস হিয়ার। সো মাই ফিউচার এক্স্যাক্টলি বিগিনস ফ্রম দেয়ার। আপনি এখানে পড়তে আসতে চান, আপনি হায়ার এডুকেশন কিছু করতে চান, আপনি you really wanted to be something, you really wanted to do something, but you need the technology, you need the medium. So English is that, and it is really started from the lexicon. It's really started from, yeah, exactly. So as I said that the visa procedure, then আমি অ্যাপ্লাই করলাম VFS এ, সবকিছু পেপারস নিয়ে নিজে সবকিছু, যেহেতু আমি বলেছি যে I have spent lot of times on that things. আমার সার্টিফিকেট, IELTS সার্টিফিকেট আসার আগেই হচ্ছে I already prepared every papers of mine. So সার্টিফিকেট পেলাম, সার্টিফিকেট পাওয়ার পরে হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিলাম। ধন্যবাদ আপনার কাছে, আমি পরে আসবো এমবাসি এক্সপেরিয়েন্স নিয়ে, আপনার কাছে পরে আসবো। আমি সজিবুল ইসলাম সজীব ভাইয়ের কাছে একটু যেতে যাচ্ছি যে আমাদের এই লাইভটা অনেক মানুষ দেখছে অলরেডি, প্রায় 2200 মানুষের কাছে রিচ হয়ে গেছে, আর ডিরেক্টলি ভিউ করছে 41 জন মানুষ এখন দেখছে বিভিন্ন জায়গা থেকে। এখন আমি দর্শকদের আমি বলতে যাচ্ছি যে আপনাদের যদি কোনো কোশ্চেন জানার ইচ্ছা থাকে, আমাদের কাছে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল মানে আইএলটিএস ট্রেনার আছেন, ওনার কাছে আপনি কোশ্চেন করতে পারেন, উনি তার অ্যান্সার দিবেন। আপনারা সো দেরি না করে, হেজিটেট না করে আপনারা কোশ্চেন করতে পারেন। আমি সজীব ভাইয়ের কাছে যেতে যাচ্ছি। ভাই, যেহেতু আইএলটিএস আমাদের হায়ার স্টাডির জন্য খুবই দরকারি, শুধু হায়ার স্টাডি বলে কথা না, যে কোনো পারপাসের ক্ষেত্রে, এখন এই ক্ষেত্রে এর প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত, টিপসটা যদি আপনি একটু আমাদের লাইভে সবাইকে জানাবেন। ওকে, অলরেডি জসিম কিছুটা হেল্প করেছে আমাকে, হ্যাঁ, বা অডিয়েন্স যারা আছেন তাদেরকে। তারপর আমি একটু মনে করিয়ে দিতে যাচ্ছি, প্রথম যে স্কিলটা আসে পরীক্ষার দিন, ইউজুয়ালি আইএলটিএস টেস্ট নেওয়া হয় 2 দিন ধরে, অথবা মানে খুবই রেয়ার একদিনে হয়।
সো যে 4টা স্কিল আছে লিসেনিং, রিডিং এবং রাইটিং, এটা কনজিকিউটিভলি একই দিনে নেওয়া হয় এবং আপনি কোনো ব্রেক পাবেন না পরীক্ষার দিনে। মোস্টলি বাংলাদেশে যেটা হয় বা আমাদের এখানে সেন্টারে যেটা আমরা শুরু করি, আপনাকে টেস্ট সেন্টারে 11টা থেকে 11:30টার ভিতরেই থাকতে হবে। এখানে আপনাকে অবশ্যই পরীক্ষা দিন পাসপোর্ট নিয়ে যেতে হবে, কিন্তু আর কোনো রিকোয়ারমেন্ট নেই, পাসপোর্ট, পেন্সিল, ইরেজার, শার্পনার, সো এগুলা লাগবে। আপনি যাবেন 11:30 থেকে, আপনাকে যে রুমে টেস্ট রুমে নেওয়া হবে, এরপরে আপনি হয়তো ওয়াশরুমে যেতে পারবেন, বাট ওইভাবে আর কোনো মুভ করা যাবে না, এন্ড ইউ শুড গেট রেডি ফর দ্যাট। সো লিসেনিং টেস্ট দিয়ে স্টার্ট করা হয়। ইউজুয়ালি লিসেনিং টেস্টের আগে আপনার কিছু পেপার ওয়ার্ক থাকে, সেগুলো করানো হয়, আর আপনার পাসপোর্ট নাম্বার, ক্যান্ডিডেট নাম্বার, এভরিথিং। আর একটা তথ্য দিয়ে রাখি এখানে, খুব ইন্টারেস্টিং, অনেক ক্যান্ডিডেট আইএলটিএস প্রিপেয়ার হয়, অনেকেই আমাদের সাথে প্রিপারেশন নেয়, বাট এট দ্য এন্ড এত স্ট্রেস হয়ে যায়, বলে যে আমার অ্যাডমিট কার্ড দেন। ইন্টারেস্টিং থিং, আইএলটিএস এ কিন্তু কোনো অ্যাডমিট কার্ড হয় না। সো হ্যাঁ, এগুলো জানতে হবে। আপনার ইমেলে এবং ইমেলে অ্যাক্টিভ থাকতে হবে এবং মোবাইল ফোনে টেক্সট আসবে, এই জায়গাগুলো আপনার একটু খেয়াল রাখতে হবে। সো লিসেনিং টেস্টের ফরম্যাটটা দিয়ে আমি শুরু করতে চাই। এখানে আপনার টোটাল টাইমটা হচ্ছে লিসেনিং এর 40 মিনিটস, কিন্তু আপনাকে লিসেনিং শুনতে হবে 30 মিনিটস। এন্ড হাউ ইজ ইট টাইমটা? 30 মিনিটসে আপনাকে 4টা ডিফারেন্ট পার্টে 40টা প্রশ্ন দেওয়া হবে। আপনার কানে হেডফোন থাকবে, হেডফোন চেক করে দেওয়া হবে এবং ইনভিজিলেটররা চেক করে দিবে। পাশাপাশি এগুলো ওয়্যারলেস হেডফোন কমপ্লিটলি এবং খুবই হাইটেক। সো আপনি শুনছেন কিনা সেটা আগে ইনশিওর করা হয়। and one after another 4টা ডিফারেন্ট পার্টে, প্রত্যেকটা পার্টে 10টা করে কোয়েশ্চেন প্লে হতে থাকবে। তবে প্রতিটা পার্টের ভিতরে আপনি কিছু পেজ মানে পজ পাবেন, যেমন 1 থেকে 6 বা 6 থেকে 10 এর মাঝে একটা পজ পাবেন, সেটা হচ্ছে 30 সেকেন্ডস। সো এই পজের টাইমে আপনাকে পরবর্তী কোয়েশ্চেনস গুলো করতে হবে এবং একটা ব্যাকগ্রাউন্ড ভয়েস থেকে অলওয়েজ আপনাকে ইনস্ট্রাকশন দিতে থাকবে যে নাও উই আর ইন দ্য লিসেনিং সেকশন পার্ট 1, প্লিজ লুক এট দ্য কোয়েশ্চেন 1 to 6 or 1 to 5 or 1 to 3। সো এইভাবে আপনাকে ইনস্ট্রাকশন দিতে থাকবে। টোটাল 4টা পার্টের জন্য 40টা। সো এটাই আবার কিন্তু গ্রাজুয়ালি আপনার টাফার হতে থাকে আস্তে আস্তে। সো ফার্স্ট পার্টে কনভারসেশন, সেকেন্ড পার্টে থাকে মনোলগ। সো জসিম অলরেডি অ্যাড্রেস করেছে, কনভারসেশন হচ্ছে একের অধিক, যেমন আমরা 3 জন এখানে কথা বলছি, উই আর ডুইং দ্য কনভারসেশন। বাট মনোলগ হচ্ছে একজন ব্যক্তি যখন লেকচার দেয়, যখন আপনার টিচার ক্লাসরুমে দাঁড়িয়ে লেকচার দিয়ে যাচ্ছে, আপনারা শুধু শুনে যাচ্ছেন। সো দ্যাট শুড বি দ্য মনোলগ পার্ট। সো 4টা পার্টের ভিতরে 1 and 3 হচ্ছে কনভারসেশন, আর 3টা হচ্ছে মোর কমপ্লেক্স, আর 2 এবং 4 এটা হচ্ছে মনোলগ, এবং 2 নাম্বার হচ্ছে এটা আপনার সোশ্যাল মনোলগ থাকে, আর 4তে যেটা হয় সেটা হচ্ছে একাডেমিক মনোলগ থাকে। সো এই 4টা পার্টের উপরে 40টা কোয়েশ্চেন এবং প্রতিটা সঠিক উত্তরের জন্য আপনি 1 মার্ক পাবেন। সো এইভাবে আপনি যদি 40-এর ভিতরে 30 পান, তাহলে আপনার ব্যান্ড স্কোর আসবে 7। ব্যান্ড স্কোর ক্যালকুলেটর আপনি গুগলে সার্চ করলে পাবেন, এটা দেখে নিতে পারবেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অডিও যে প্লে করা হবে আপনার কানে, এটা একবারের বেশি 2বার আপনি শুনতে পারবেন না। সো কোনো কারণে কোনো একটা কোয়েশ্চেন যদি মিস হয়ে যায়, আপনি ফেড আপ না হয়ে সামনের দিকে মুভ করবেন, ওখানে আটকে বসে থাকবেন না, বিকজ আপনার সবগুলো প্রশ্নের উত্তর পারার দরকার নেই। 9-এ 9 পাইতে গেলেও আপনি কিছু প্রশ্ন ভুল করতে পারবেন, লাইক 38 হলে আপনি 2টা ভুল করতে পারবেন স্টিল। আর পেন্সিল ইউজ করতে হবে, কোনো অবস্থাতে কলম দিয়ে আনসার গুলো ট্রান্সফার করা যাবে না। আপনার একই সাথে কোয়েশ্চেন পেপার, আমরা আইএলটিএস এ বলি কোয়েশ্চেন বুকলেট, আইএলটিএস এর ভাষায় কোয়েশ্চেন পেপার থাকে, আরেকটা হচ্ছে আনসার বুকলেট থাকে পাশে। সো আপনাকে 30 মিনিট অডিও কানে শুনবেন, একই সাথে বুঝবেন, একই সাথে লিখবেন। এটা যেন ওয়েট করে থাকবেন না যে শুনে আমি পরে লিখবো, এমন না, একই সাথে 3টা কাজ করতে হবে। পাশাপাশি আপনাকে 10 মিনিটস টাইম দেওয়া হবে যে আনসার গুলো আপনি পেরেছেন সেগুলো আনসার শিটে ট্রান্সফার করার জন্য। এবং আনসার শিটে যখন ট্রান্সফার করবেন, এখানে অনেকের কনফিউশন আছে যে আমি কি ক্যাপিটাল লেটারে ট্রান্সফার করবো নাকি স্মল কেজে ট্রান্সফার করবো নাকি কি হবে। আপনি উত্তরটা ট্রান্সফার করে দিলেই হচ্ছে, আপনার এত কিছু চিন্তা করার দরকার নেই। সো ওয়ার্ড যদি স্পেলিং ঠিক থাকে, আপনি কারেক্ট 1 নাম্বার পাবেন। তবে একটা প্রশ্নে যদি 2টা অংশ উত্তর থাকে, ফর এক্সাম্পল ঢাকা এন্ড খুলনা, 1 নাম্বার প্রশ্নের উত্তর ঢাকা এন্ড খুলনা, আপনি শুধু খুলনা উত্তর দিয়েছেন, ওই জায়গায় কুমিল্লা হয়ে গেছে ঢাকার জায়গায়, আপনি কিন্তু পার্শিয়াল কোনো মার্ক পাবেন না। সো এখানে 0.5 এর কোনো সিস্টেম নাই, 1 মার্ক হলে 1 মার্ক, না হলে কাটা পুরোটাই। সো এইভাবেই কাউন্ট করা হয়। আমি লিসেনিং এর জন্য আপনাকে ছোট করে কিছু টিপস দিচ্ছি এবং ইফেক্টিভ আই বিলিভ। এগুলো যদি বাসায় প্র্যাকটিসের জন্য আপনি করতে পারেন, পাশাপাশি আমাদের হেল্প নিতে পারেন, নাও পারেন, আপনি বাসায় বসে স্টাডি করার জন্য আমি কিছু টিপস দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে ক্যামব্রিজের বাজারে বই পাওয়া যায়, ক্যামব্রিজ আইএলটিএস নামে 1 থেকে 15টা বই এখন বাজারে আছে।
সো যারা বিগেইনার একদম প্রথম থেকে স্টার্ট করতে চান, অনেক সময় আমি সবসময় বলি 1 থেকে 15টা বই আপনি কালেক্ট করবেন। এখন যেহেতু আপনি বাইরে যেতে পারছেন না, কিনতে পারছেন না, গুড নিউজ ইজ গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আরো ইন্টারেস্টিং, আপনার আশেপাশে সিনিয়র যারা বিদেশে গেছে বা যারা আইএলস নিয়ে মোটামুটি ভালো খোঁজ রাখে, তাদের কাছে অলরেডি সফট কপি গুলো আছে, আপনি চাইলেই তাদের কাছ থেকে ইমেল পাবেন। সো এবং অডিও সহ পাবেন। আর প্রত্যেকটা বইয়ের পিছনে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে। সো আপনি নিজে প্র্যাকটিস করে নিজেই উত্তর চেক করে দেখতে পারবেন আপনার লেভেলটা এখন কোথায়। সো এটা একটা খুব ভালো এবং ইম্পর্টেন্ট টিপ। এই ছোট টিপটাই অনেকে প্রশ্ন করে যে আমি আসলে কিভাবে প্র্যাকটিস করব, কোথা থেকে প্র্যাকটিস করব। সেকেন্ড ওয়ান হচ্ছে মেক আ হ্যাবিট অফ লিসনিং এভরি ডে। আপনি, আমাদের যেটা সমস্যা, বিশেষ করে আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম, আমিও এর ভিতর দিয়ে এসেছি, মানে আমাদের মনে হয় এনভায়রনমেন্ট বা কালচারটাই এমন, পরীক্ষার ডেডলাইন এবং সুপার ডেডলাইন না পাইলে আমরা কোনো পড়ালেখা করি না। কিন্তু আমি প্রথমে একটা কথা বলেছিলাম, আইএলস কিন্তু কোনো পরীক্ষা না, আইএলস হচ্ছে একটা টেস্ট। সো আপনি যত ভালো স্টুডেন্টই হন না কেন, অনেকে দেখা যায় যে পরীক্ষার আগের 1 সপ্তাহ প্রচুর পড়ালেখা করে খুব ভালো একটা সিজিপি আর্ন করে ফেলেন, কিন্তু আইএলস এ এটা হবে না। আই রিপিট, এটা আপনি পারবেন না। এটা হচ্ছে একটা স্কিল গ্রো এর জায়গা, যত প্র্যাকটিস করবেন তত আপনার স্কোরটা হাই হওয়ার চান্সেস আছে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, রেগুলার প্র্যাকটিসে যেতে হবে। আপনি 3 দিন হয়তো 24 ঘন্টা পড়ালেখা করলেন, এরপরে আপনি আবার 2 সপ্তাহ আউট লেখাপড়া থেকে, এটাতে আইএলস এর প্রিপারেশন নিতে আপনাকে কখনোই হেল্প করবে না। আমরা দেখেছি এমন যে 2 বছর আমার সেন্টারের সাথে আমার সাথে লেগে আছে আইএলস প্র্যাকটিসের জন্য, মানে আইএলস এক্সাম দিবে বা টেস্ট দিবে, কিন্তু উনি ভালোভাবে প্রিপেয়ার্ড না। কারণ পরীক্ষার ঠিক 3 মাস বা 4 মাস আগে থেকে যদি লেভেল বুঝে আপনি যদি সিরিয়াস থাকেন এবং একটানা পড়ালেখা করেন, সেটা আপনার জন্য একটা বেটার আউটকাম আনবে। কিন্তু এটা আইএলস এমন না যে পড়াশোনা করে ফেলে রাখার একটা জায়গা। হ্যাঁ, আপনি গ্রামার, ভোকাবুলারি এগুলো শিখে রাখতে পারেন, এগুলো হচ্ছে আপনার বেস লেভেল। বাট আপনাকে যেটা করতে হবে, রেগুলার প্র্যাকটিসটা করতে হবে। রেগুলার প্র্যাকটিসের জন্য আমি যেটা বললাম, মেক আ হ্যাবিট অফ লিসেনিং এভরিডে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, আমি আসলে শুনবোটা কি? অনেকে আছে, যেমন আমার সৌম্য প্রথমে বলেছিল আমি গান শুনতাম, ওটা ছিল খুব প্রাইমারি লেভেলের আইডিয়া। বাট অনেকেই আছে এই ধরনের বলে যে মুভি দেখতে। হ্যাঁ হবে, আপনি যেমন, আমি বলতে পারি এগুলো হচ্ছে লং টার্ম প্রসিডিউর, কিন্তু আপনাকে একটা সময় নিয়ে 5 মাস 6 মাস একটা সময় নিয়ে এটা করতে হবে। যেমন আপনি করতে পারেন নেটফ্লিক্স, যাদের অ্যাক্সেস আছে, এটা আপনি নিয়মিত সিরিজেস গুলো দেখতে পারেন। এই সিরিজেস গুলো আপনাকে প্রচুর হেল্প করবে। এন্ড অলসো যেটা করতে পারেন, যদি কুইক ফিডব্যাক চান, আমি যেহেতু বলেছি যে লিসেনিং এর 2 টাইপস অফ অডিও ইউজ করা হয়, একটা হচ্ছে কনভারসেশন, একটা মনোলগ। সো আপনাকে রিয়েল কনভারসেশন শুনতে হবে। সেটার জন্য আমি সবসময় সাজেস্ট করে থাকি বিবিসির হার্ড টক, এটা একটা টক শো, আর আল জাজিরার হেড টু হেড, এটাও একটা টক শো। এই দুটো আপনাকে প্রচুর হেল্প করবে। সেকেন্ড থিং ইজ দ্যাট, আপনি মনোলগ ডেভেলপ করতে চাইলে আপনি টেডএক্স দেখবেন। ইউটিউবে কিন্তু রিচ একটা চ্যানেল আছে, ইভেন আই অলসো ওয়াচ। সো আপনি কেন শুনবেন না বলেন? আমাদের নিজেদেরও প্রচুর ডেভেলপমেন্টের দরকার প্রতিনিয়ত, এটা ভুলে যাবো যদি এর ভিতরে না থাকি। সো টেডএক্স দেখতে পারেন 15 মিনিট 10 মিনিটের। আর একটা ইম্পর্টেন্ট যে অডিও ট্র্যাক আছে, যার নাম হচ্ছে লিসেনিং পডকাস্ট। সো পডকাস্ট আপনি যদি গুগলে সার্চ দেন পডকাস্ট, আইএলস পডকাস্ট, ইভেন আপনি অ্যাপও পাবেন। আপনি মোবাইল ফোনে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে শুনতে পারেন এগুলো। আমাদের একজন ক্যান্ডিডেট, উনি লিসেনিং এ 9 এ 9 পেয়েছেন, ভেরি রিসেন্ট, এবং উনি কিন্তু যে কানাডায় যাওয়ার ম্যাজিক স্কোর যেটা বলে 9877 পেয়েছেন। মিস্টার রুবেল হাসান, উনি খুলনা ইউনিভার্সিটিতে ছিলেন, উনি প্রিপেয়ার হচ্ছিলেন আমাদের ওখান থেকে। তো ওনার একটা গল্প আপনাকে বলতে পারি। উনি বাগেরহাটে জব করতেন, তো উনি আমাকে বললো যে আমার তো ক্লাস করতে পাশাপাশি উনি যেটা প্র্যাকটিস করতো, এটা আমার ভালো লেগেছে এবং আমি পিক করেছি, এটা আপনাদের প্রচুর হেল্প করবে যদি লেগে থাকতে পারেন। উনি প্রতিদিন জবে খুলনা থেকে বাগেরহাট যাওয়ার সময় প্রতিদিন কানে হেডফোন দিয়ে লিসেনিং শুনতে শুনতে যেতেন এবং শুনতে শুনতে আসতেন। সো এটাই তাকে অনেক হেল্প করেছে লিসেনিং বোঝার জন্য। আপনি না শুনলে তো বুঝতে পারবেন না, এটা একটা। আর যেটা আমরা হেল্প করে থাকি বিশেষ করে, সেটা হচ্ছে ফনেটিক্স। এখানে প্রোনাউন্সিয়েশন বোঝার জন্য কিন্তু দারুণ একটা কাজ আপনার রাখতে হবে। যেমন আমি ছোট দুটো উদাহরণ দিই আপনাকে। অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন কিন্তু ভিলেজ, ইটস নট দ্য ভিলেজ, আমরা বলি ভিলেজ। সো এটা যখন আপনি শিখবেন, তখন কিন্তু আপনার স্পিকিং এর স্কোরও বেড়ে যাচ্ছে, কারণ স্পিকিং এর একটা মার্কিং ক্রাইটেরিয়াই হচ্ছে প্রোনাউন্সিয়েশন। সো আপনার প্রোনাউন্সিয়েশন যদি ভালো না হয়, আপনি কিন্তু স্পিকিং এবং লিসনিং দুই জায়গাতে খারাপ করছেন। যেমন আমরা বলি ক্যাসেল, কিন্তু হবে কিন্তু খাসল। সো এই প্রোনাউন্সিয়েশন বেসিক লেভেলটা আপনাকে ডেভেলপ করতে হবে। আরেকটা কাজ, আপনি লিসেনিং শোনার পরে জসিম যেটা বললো,
আপনি একটা অডিও ট্র্যাক 2বার 3বার 4বার শুনবেন, শুনে পরে বইয়ের পিছনেই দেখবেন স্ক্রিপ্ট আছে, যা আপনি শুনবেন এটা 3-4বার ট্রাই করার পরে বইয়ের পিছনে টেপ স্ক্রিপ্ট আছে, স্পিকার যা বলে প্রত্যেকটা লাইন লেখা থাকে বইয়ের পিছনে। সো ওখান থেকে ইয়েস প্লিজ সৌম্য বলেন। আপনাকে একটু ইন্টারাপ্ট করি, সৌরভ জি, জি। সেন লিসেনিং নিয়ে একটু সমস্যা ছিল। আমি মনে জি। করছি যে আপনার কথা শুনে মনে হয় তার কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছে। আর এছাড়া জি, যদি thank আপনার you. যদি এই বিষয়ে যদি আর কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। যেটা বললাম যে লিসেনিং প্র্যাকটিস করার থেকে, মানে আমি টেস্ট দেওয়ার থেকে প্র্যাকটিসের দিকে বেশি যেতে হবে। আর আপনি যাই করেন না কেন টেপ স্ক্রিপ্টটা ধরে ধরে প্র্যাকটিস করতে হবে নিয়মিত। এটা যদি আপনি 2-3টা বই কমপ্লিট করতে পারেন, এরপরে আপনি টেস্টের দিকে যান, তখন আপনার লেভেলটা ইমপ্রুভ হবে আই বিলিভ। এবং প্রোনাউন্সিয়েশন এবং নতুন নতুন ভোকাবুলারি শিখতেই হবে। এটা ছাড়া তো আসলে আপনি এভারেজ স্কোর পাবেন, কিন্তু খুব ভালো স্কোর পাওয়ার জন্য এগুলো লাগবে। Okay, Mr. Rashidul Sharkar. Okay, thank you so much. Yeah. রাশিদুল সরকার একটা কোশ্চেন করেছেন, উনি ক্লারিফাই করতে বলছেন যে মিসকনসেপশন অ্যাবাউট আইএলটিএস টু দ্য ফেলো স্টুডেন্টস। Okay, okay. I'm just trying, so thank you so much. থ্যাংক ইউ। So right after that, রাশিদুল সরকার, yeah, 40 মিনিটের পরে যখন আপনার কাছ থেকে আনসার বুকলেটটা নিয়ে যাওয়া হবে, আই মিন আনসার বুকলেটটা থাকে, আনসার বুকলেটের এক পাশে থাকে লিসেনিং, আর ঠিক অপোজিটে থাকে হচ্ছে রিডিং, আনসার করার জন্য জায়গা। আপনার কাছ থেকে কোয়েশ্চেন বুকলেটটা লিসেনিং এর ইনভিজিলেটররা নিয়ে যাবে। এর পরপরই আপনাকে আসলে কিন্তু কোনো সময়ই পাবেন না ইন বিটুইন, লিসেনিং এবং রিডিং শুরু হওয়ার মাঝে কোনো সময় থাকে না। রিডিং এর টেস্ট স্টার্ট হয়, সেটা হচ্ছে 1 ঘন্টার একটা টেস্ট। আপনাকে 1 ঘন্টায় 3টা প্যাসেজ দেওয়া হবে এবং প্রত্যেকটা প্যাসেজের উপরে লেখা থাকে 20 মিনিট করে আপনি টাইম পাবেন। এই টাইমটা পুরোটাই অ্যালোকেট করবেন আপনি নিজে। আপনি চাইলে প্রথম প্যাসেজে যদি আপনি 30 মিনিট দিয়ে দেন, তাহলে বাকি 2টা প্যাসেজের জন্য কিন্তু আর 30 মিনিট থাকলো। বাট সবচেয়ে ইফেক্টিভ টেকনিক, আপনি প্রত্যেকটাতে সমান টাইমটা অ্যালোকেট করবেন, আদারওয়াইজ আপনাকে স্ট্রাগল করতে হবে। সো এখানে আমি একটি ইফেক্টিভ ছোট্ট একটা টিপ বলে দিতে পারি টাইম ম্যানেজমেন্ট এর জন্য। রিডিং এর সবচেয়ে হার্ডেস্ট পার্ট বলে থাকে ক্যান্ডিডেটসরা, বিকজ তারা টাইম মেনটেন করতে পারে না। ফার্স্ট প্যাসেজ, দ্য সিক্রেট ইজ ফার্স্ট প্যাসেজটা কোয়াইট ইজিয়ার থাকে আদার 2 প্যাসেজেস, কিন্তু সেকেন্ড এন্ড থার্ড এই দুটো আসলে বলা যায় না, কখনো সেকেন্ডটা অনেক টাফার হয়ে থাকে, কখনো থার্ডটা অনেক টাফার হয়ে থাকে। সো ফার্স্ট প্যাসেজে আপনি যদি একটু লেস টাইম স্পেন্ড করেন, যেহেতু সোজা থাকে, 17 মিনিট যদি ইউজ করেন, আর বাকি 2টা প্যাসেজে যে যদি আপনি ওই 3 মিনিটসটাকে, যে প্যাসেজটা টাফার মনে হচ্ছে আপনার কাছে, সেকেন্ড প্যাসেজ যদি শুরু করে আপনি মনে হয় যে এটা টাফার হচ্ছে, সময় বেশি লাগছে, আপনি ওখানে 23 মিনিট দেন, সমস্যা নেই। আপনি পরের প্যাসেজে 20 মিনিট দেন, অথবা আপনি সেকেন্ড প্যাসেজে 20 মিনিট দেন, পরেরটাতে 23 মিনিট দেন। এটা আপনাকে দারুণভাবে হেল্প করবে। এবং লিসেনিং এর মতোই আপনি এখানে কোনো পেন্সিল ইউজ করতে পারবেন, কলম ইউজ করতে পারবেন না, পেন্সিল ইউজ করতে হবে। আনসার বুকলেটে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং, অনেকেই যেটা ভুল করে, রিডিং আর লিসেনিং এর ভিতরে বিশাল একটা পার্থক্য হচ্ছে, লিসেনিং টেস্ট শেষ হওয়ার পরে 10 মিনিট সময় থাকে আনসারগুলো ট্রান্সফার করার জন্য, বাট রিডিং এ কি পাবে না বলেন তো জসিম? রিডিং এ অ্যাকচুয়ালি ওই আনসারটা 10 ট্রান্সফার মিনিট করার জন্য এক্সট্রা কোনো টাইম পাবে সময় না, থাকে না। তো 1 ঘন্টার ভিতরেই সব করতে হবে। এই জন্য বেস্ট টেকনিক হচ্ছে 1 নাম্বার উত্তরের মানে প্রশ্নের উত্তরটা খুঁজে আপনি প্রশ্নের উপরে 1 নাম্বার প্রশ্নের পাশে উত্তর না লিখে, হতে পারে সেটা ট্রু অথবা ফলস, হতে পারে কোনো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সেই উত্তরটা না লিখে আপনি কি করবেন, ওটা ডাইরেক্ট আনসার শিটের 1 নাম্বার যে বক্স আছে সেখানে আপনি আনসারটা ট্রান্সফার করবেন। তাহলে দেখেন ইজিলি আপনার কিন্তু 10 মিনিট টাইম সেভ হয়ে যাচ্ছে এবং আপনি এই টাইমটা কাজে লাগাতে পারবেন। এবং অনেকেই দেখা যায় টাইম সেভ না হলেও লাস্টে যে যদি আপনি এটা না ট্রান্সফার করেন, ইনভিজিলেটর আপনাকে যে যখন বলবে যে লাস্ট 10 মিনিটস অথবা লাস্ট 5 মিনিটস, তখন আপনার কি হ্যাপাজেট একটা কন্ডিশন হবে। দেখেন আপনি হয়তো 40টা প্রশ্নেই সব সঠিক উত্তর করেছেন, কিন্তু ট্রান্সফার করতে যে হয় বানান ভুল হয়ে যাবে, না হলে আপনি সিকোয়েন্স ব্রেক করবেন, তার জন্য আপনি প্রত্যেকটা বানান ভুলের জন্য কিন্তু 1 মার্ক করে আপনি লুজ করবেন। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। And I would like reading to say it is, something. yeah, sure, please. In here. As I said in before that I was the assistant of the assistant teacher in Lexicon. Yeah, you So played really wonderful role because in the Yeah. mock test time you were the invigilator. Yeah, exactly. So I have seen one thing. Suppose one of his students started his answer from the 1 to 3 4 5 6 like sequentially. So he just missed one thing, like he just left blank number 4. But he put the number 4 in the number 5. Then he started in the number 5, number 6, up to 14. So it was it is a massacre. Totally, his answer was right,
but he got 0 because he break the sequence. The sequence is very important, as Mr. Shadif has said, Yeah. that time management. You know that time management is life management, and the IELTS test is all about the time management. They Yeah. think Yeah. that with 1 hour, how many thing you can the thing how many Yeah. thing you write, that's the thing. How So how much you know it doesn't matter. it doesn't But ওই matter. 1 ঘন্টায় আপনি কিভাবে নিজেকে ম্যানেজ করে আনসার গুলো দিয়ে আসতেছেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট। সেটাই ইম্পর্টেন্ট। যেমন আপনি কত গ্রামার জানেন, আপনি কত ইংলিশ জানেন, আপনার কয়টা বই মুখস্থ, আপনি কত ভোকাবুলারি জানেন, আপনি কত ভালো লিখতে পারেন, it will never work. yeah if your background from Oxford, Cambridge, it doesn't matter. Like Yeah. Nishat Jahan Brishti, she comments that how many times to complete your IELTS course, Mr. Joshim. Yes, yes, yes. It depends on you. As Mr. Shadis has said, that the IELTS is all about the test. It's not like the courses or something like that. So আপনি যদি মনে করেন যে I'm ready to give the exam, so yes, you're welcome. আমি একটু অ্যাড করতে চাই জসিম। Yeah, এটা তো please, খুব বেশি please. দিনের অভিজ্ঞতা না, মানে আপনি এসে আমার কাছে বলতেন যে স্যার আমি আসলে থাকতে চাই আপনার এখানে এবং আমি বারবার কোর্স করতে চাই, আমার ভালো লাগে। সো ইটস হ্যাঁ। নট লাইক যে জসিম স্ট্রাগল করেছে সেটা না, ও আসলে একটা মানে খুব একটা গুড এনভায়রনমেন্টে আমাদের সাথে দারুণভাবে মিশে গিয়েছিল, যার কারণে ওর ভালো লাগতো এগুলো শিখতে। সো যখন আপনি কোনো কাজে খুব মজা পাবেন তখন কিন্তু ওখানে টাইম স্পেন্ড করতে চাইবেন। না সেটাই। প্রথম দিকে খুব রিল্যাক্টেন্ট ছিল সে, আমি বলা যায় যে এক পর্যায়ে ফোর্স করে অনেক বকাঝকা করে সে খুবই রিল্যাক্সড এন্ড স্লথ এন্ড প্রোক্রাস্টিনেশন এন্ড এভরিথিং। সো এন্ড দেন তাকে এমনও হয়েছে যে আমি অনেক বকাঝকা করে আমি বলেছি যে আপনি যেহেতু বিদেশ যেতে চান, সো ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাক্টিভ, কারণ বাইরে কিন্তু টাইম ইজ মানি, এভরি সিঙ্গেল সেকেন্ড ইজ আ মানি। সো আমি মনে হয় জসিম ভুল বলিনি, আপনি যেহেতু এখন বুঝতে পারছেন। এক্স্যাক্টলি। আমি প্রথমেই শুরু করছি যে টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ম্যানেজমেন্ট, টাইম ইজ মানি। সো আপনি এখন বুঝতে পারছেন যে সিঙ্গেল সেকেন্ডের কত দাম, বিকজ ইউ আর গেটিং CAD, I mean Canadian dollar, right? That's so funny, man. Yeah. আমরা একটা কোশ্চেন নিয়ে আসি এমনি জসিমউদ্দিনের কাছ থেকে। আমাদের এক দর্শক ভিউয়ার্স কমেন্ট করেছেন যে তপন মন্ডল, এ নন গভর্নমেন্ট স্কুল টিচার ক্যান গো টু কানাডা ফর এনি ডিগ্রি। আপনি যেহেতু জসিম কানাডাতে আছেন, আপনি it's not depend on which certificate you have. You are government teacher or the non-government teacher, it doesn't matter. If you have certain amount of the qualifications, then if it's matched with your qualities, then you are always welcome to in here. And আরেকটা জিনিস হচ্ছে বলি, যেমন ইউএসএ তে কিন্তু রিসেন্ট প্যান্ডেমিকের কারণে বলেছে যে হচ্ছে অনলাইনে যে কোর্স গুলো হবে স্টুডেন্ট গুলো দে ক্যান গো ব্যাক। অস্ট্রেলিয়াতেও বলেছে আর কি। কিন্তু Canadian government, like Justin Trudeau, is a decision maker, kingmaker. He always welcome the international student because we are the person that we are dominating. We are at the enforcement of their national economy. So it's not depend on you are a government school teacher or not. It's not. It doesn't make any sense or distinguish. You are always welcome to study in here. আপনি যেহেতু টিচিং প্রফেশনে আছেন, আপনি মাস্টার অফ এডুকেশন করতে পারেন। খুবই হাইলি এবং রেসপেক্টিভ একটা প্রফেশন ইন হিয়ার। টিচার ইজ ভেরি রেসপেক্টিভ প্রফেশন ইন হিয়ার এবং দে অলওয়েজ ওয়েলকাম দ্য ফরেন টিচার। লাইক আমি যেখানে এখন কোর্স করছি, আমার ওখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য হচ্ছে এক একটা ডিফারেন্ট দেশের থেকে টিচার নিয়ে আসে, বেস্ট টিচার নিয়ে আসে আর কি ইয়েতে ইউনিভার্সিটিতে আর কি। তো এইভাবেই আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে তারা ট্রিট করে থাকে আর কি। অমিত রায় একটা কমেন্টস করেছে, অসংখ্য ধন্যবাদ তাকে। হ্যাঁ, অমিত রায়, জি। সো ধন্যবাদ জসিমউদ্দিন। আমরা আরেকটা কোশ্চেন নিয়ে আসি। এমনি মুস্তফা কামাল, তিনি লিখেছেন যে আই এম নট এ প্রো ইংলিশ স্পিকার বাট আই থিংক IELTS শুড বি এসেনশিয়াল ফর develop our life skill and style to adopt international level of communication system. Yes, absolutely right. You are Mustafa Kamal. Mustafa Kamal. Yes, of course. Joshimuddin. The thing is, আসলে আমি একটা কথা বলতে চাই, যেমন গৌতম বুদ্ধ একটা কথা বলেছে আর কি, যে সত্যের মানদণ্ড আপনাকে নির্ধারণ করতে হবে। কোনটা সত্য এটা আপনাকে জাজ করতে হবে। আমার কাছে যেটা সত্য সেটা আপনার কাছে মিথ্যাও হতে পারে আর কি, তাই না? সো এখানে একটা কথা বলছি যে আসলে আমরা লেক্সিকন নিয়ে এত কেন কথা বলছি, বা আমি যে লেক্সিকন নিয়ে পড়াশোনা করেছি, আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আসলে আমি এত কথা কেন বলছি আর কি। আমি কিন্তু প্রথমেই বলেছি আমি কিন্তু জাজ করেছি, খুলনাতে যত ইনস্টিটিউশন আছে সবগুলোতে জাজ করে তারপরে হচ্ছে আমি লেক্সিকনে গিয়েছি। আমার কাছে মনে হয়েছে লেক্সিকনের সার্ভিসটা বা তাদের এনভায়রনমেন্ট এটা আমার কাছে ভালো মনে হয়েছে, যেটা সত্যের মানদণ্ড যেটা বললাম, যে আমি এখান থেকে কিছু শিখতে পারবো বা আমি জানতে পারবো, সেজন্য আমি এখানে ভর্তি হয়েছি। রাইট নাও যে জিনিসটা আর কি,
as I'm doing in here my masters in here, so I know about the language center in here, right? So the CELTA programটা কিন্তু পৃথিবীতে really one of the most prestigious what can I say, the certificate or designation. আপনি এখানকার ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাকে জয়েন করতে হলে আপনাকে সার্টেন অ্যামাউন্ট অফ ডিগ্রি থাকতে হবে আর কি। আপনি ইংরেজি ভালো পারেন, ইটস ডাজেন্ট ম্যাটার, ইংরেজি ভালো সবাই পারে আর কি। কারণ আপনি যখন নেটিভে আসবেন তখন এখানকার যারা শু পলিশ করে, যারা গারাজে কাজ করে, দে নো ইংলিশ ভেরি ওয়েল, বাট ইউ হ্যাভ টু গেট দ্য সার্টিফাইড ফ্রম দ্য অথেন্টিক অর্গানাইজেশন। যেমন পৃথিবীতে দুইটা মোস্ট এক্সপেন্সিভ সার্টিফিকেট আছে, একটা হচ্ছে সিএলটা আর একটা হচ্ছে ডেল্টা আর কি। আমাদের সজীব স্যার অলরেডি কিন্তু সিএলটা করে ফেলেছে। আপনি যদি ঢাকাতে জায়ান্ট অর্গানাইজেশন গুলোতে যান আর কি, যেমন ব্যারাক আছে, তারপর মোমেন্টাস আছে, আরো অনেক, মানে বাংলাদেশে কোচিং সেন্টারের কিন্তু অভাব নাই আর কি। বাট হোয়ার ইউ উইল গেট দ্য অথেন্টিক ইনফরমেশন, অথেন্টিক টিচার। তো খুলনাতে আমি যেটা প্রথম দেখলাম আর কি, আমি যেহেতু ওখানে ছিলাম আর কি, আমি কিন্তু খুলনার সব টিচারদেরকে চিনি, তারা কিন্তু আমাকে না চিনলেও আর কি তাদের আমি সব খবর জানি আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে ইফ এনিবডি ইজ ইনরোলড ইন হিমসেলফ ইন দ্য লেক্সিকন, হি উইল রিয়েলি লার্ন সামথিং। যেমন আমি যখন স্পোকেন শুরু করলাম তখন কিন্তু আপনি যেহেতু টিচার আছেন নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির, প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু স্টুডেন্টদের একটা প্রেজেন্টেশন দিতে হয়, রাইট? একটা এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার। সো আমি ওখানে দেখলাম যে আমি কিন্তু আমার ইয়ে থেকে আর কি, আমার যে ফেলো ফ্রেন্ড আছে, ক্লাসমেট আছে, তাদের থেকে প্রেজেন্টেশনে আই এম গেটিং গুড মার্কস। বিকজ ওয়াই? লেক্সিকনে আপনি প্রত্যেকটা ক্লাস বা লেসন শেষ হওয়ার পরে আপনাকে ওটা সামনে দাঁড়ায় পড়ে 20 জন স্টুডেন্টের সামনে আপনাকে কথা বলতে হবে। সো আমার ইউনিভার্সিটিতে যখন আমি ক্লাস করি তখন 40 জন বা 45 জন আমার ক্লাসমেট ছিল। সো ইট ওয়াজ ভেরি ফান টু মি, ইট ওয়াজ ভেরি ওয়ান্ডারফুল ফর মি টু ট্যাকল দ্য অডিয়েন্সেস, বিকজ আই হ্যাভ ডান দ্যাট কাইন্ড অফ প্র্যাকটিস ইন দ্য লেক্সিকন। দ্যাটস দ্য ওয়ান থিং। So the thing is that lexicon influence means so many platforms, several places. Give me the platform. আপনি একটা জিনিস বলতে চাবেন, যদি আপনি প্ল্যাটফর্ম না পান আপনি কিন্তু বলতে পারবেন না। তবে হ্যাঁ, এই জন্য আমি বলি, আমার আমার স্যার যেমন অনেক মানুষের কাছে কিন্তু হেয় হয়েছে আর কি, ওনার পিছনে কিন্তু অনেক মানুষ অনেক কথা বলেছে আর কি, আরে বেটা দেখো ইংলিশে পাঠ নিচ্ছে, এটা সেটা আর কি, ইংলিশের জাহাজটা। আমার 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 ক্লাসমেটরাও কিন্তু আমাকে বলতো কাইন্ড অফ ডাম অর সামথিং লাইক দ্যাট, মনে করতো যে এই ছেলেদের ইংলিশ এরকম করছে, এটা সেটা আর কি। আমাকে তো একজন বলেই ফেললো, আরে আমাদের ক্লাসে ইংলিশের জাহাজ আসছে আর কি। হ্যাঁ, সো এই ধরনের ইনসাল্টের ভিতর দিয়ে কিন্তু আমাকে যেতে হয়েছে, এবং আমি কিন্তু অলওয়েজ টেক দ্য পজিটিভ অ্যাটিটিউড ফ্রম দেম। আমি সবসময় তাদের কাছ থেকে এটাকে পজিটিভ হিসেবে নিয়েছিলাম, যেমন যার কারণে Thank you for your valuable experience. Thank you. Still, we have got some questions. Yes, Shomo. yes. Yeah. I want to say about this question. MD Mustafa Kamal, তিনি বলছেন যে I want to get IELTS courses, but not for going abroad. What's your advice, sir? Yeah, that's very wonderful, I guess, because if you want to improve your 4 different skills, I think that should be the best decision. So you can get to know how you listen very carefully, and you can know the English speakers. You can understand them easily. So that would be the, giant step for you for improving yourself. So you can easily take because even so many private companies, they are just looking for, and they're asking as the qualification, the IELTS score nowadays, even in our country and for everywhere. So you still can get the chance for improving yourself. That won't be a problem. So maybe we have got another question from Yes, Saurabh another Sen. question from Saurabh Sen. Which Okay. rules can I follow to do better in pronunciation? Okay, so the good thing is that I can tell you one thing, that is you can start from the very basic, like from ABCD or from the phonemic chart. So you can follow one book, that is Sheep and Sheep, that's Anbakir. You can easily get it. There are lots of YouTube channels. You can, even as I told you for listening section, if you listen to BBC, or if you watch some videos, if you watch Netflix series, that will help you a lot, because you will feel like you will have in your ear something, so you can learn. But according to rule, for rule, you can go to the Anbakir's book, that's Sheep and Sheep, or he has got another book like Tree and Tree. Yeah. So these are the books you can learn from there, and lots of websites will help you. If you are eager, you can easily learn it. Well, I'm in the middle of that. I really want to finish the tips on 4 different sections. Of course, yes. Okay. You may continue. Audience, I'm really sorry for interrupting because it was really live. I believe so, and engaging, because
we three, we got the pleasure. I don't know how much you are getting the information from us, but we are getting pleasure for talking together. It's like we are sitting together and we are, then it's almost 1 hour and 8 minutes. The session is there. So we are enjoying, but I don't know about yours. And I will be very happy if you just comment here and tell your experience, whether you are getting some information or not. Okay, so reading, as most of the candidates, they are saying this is the struggling part of IELTS, and I must say you need to have of reading as well. As Joshim said, time. There are lots of places like you can go to read Reader's Digest, and mostly what I want to say, you can follow the Guardians. That I got the recent experience. Most of the passages, Cambridge, for preparing their questions. What is the source of reading passages? You need to know first this thing. That is, they are always looking for the authentic text. So what is the authentic text? Authentic text is that which is not designed for academic purposes, which is for the general audience. For example, you read one message from Guardian newspaper. So they put in one passage, longer passage or shorter passage, especially traveling experience or any sorts of health issues. Very interesting passages that can help you to get the idea, and sometimes you will get the meaning. So go for reading Guardians every day, at least one passage. I must tell you, these will help you a lot to cut the very good score in reading. But reading, not only it's like you will read and you will get the meaning, there are certain things you need to learn. What we teach to our students, even so many of our candidates got 9 out of 9 in reading. And how did it possible? Because of, as I told you, you need right techniques, guidance, and tips. So first, in reading, there are 6 different skills of reading. For example, scan, skimming, and deducing meaning. And these are surveying, inferring. So if you know even all the skills, but you need to know which sort of question demands what type of skills, so that can save your time. For example, if you want to know the gist of one passage, so if you apply all the skills, so you will kill the time. You have to apply the skills which is needed for getting the gist of the passage. And there are 3 patterns of reading. You have to read for gist, you have to read for main ideas, and you have to read for detail. So you need to know all those techniques, but for improving your skimming and scanning, I must suggest you to read The Guardian. First read it and just ask your question. And at the same time, I want to complete the tips of writing as well, how to improve your writing and reading, which are very much interrelated and interconnected. And last of all, I will tell one thing. Shommo, just you will remind me if I forget. I will tell them the overall idea of practicing, but I'm telling so. For improving your reading and writing, I'm giving you the tips for everyone. It's for improving your IELTS practice. The first thing is that, you select one interesting article from anywhere. I can say it's from Reader's Digest. It can from Guardians, which you feel interest. Like some people, they're pretty fan of sports news. Like for myself, I like technological news. Some people, they like national, international, different features of mobile phones, and so many areas are there, health issues and everything. So if you read this and if you get interest, then try to write down what you read. First you read, then get the gist in your brain, and then try to write in a paper. And after writing down, check to the actual article how far you have reached. আপনি প্যাসেজে যা পড়লেন, আপনি যা লিখলেন, এটা আসলে কতটুকু ম্যাচ করলো একসাথে, আপনি কতদূর ওই টপিকের কাছাকাছি গিয়েছেন। এটা দেখেন, একই সাথে আপনার রিডিং স্কিল ইমপ্রুভ করছে, আপনার কিন্তু রাইটিং স্কিল ইমপ্রুভ করছে। সো দুইটা স্কিল একসাথে আপনি ইমপ্রুভ করতে পারছেন এভরিডে। এটা যদি আপনি উইকে এভরিডেও করার দরকার নেই, উইকে যদি 3টা করে বা 2টা করেও করতে পারেন, আপনি 2 মাস হাতে টাইম নেন, সামনের 2টা মাস আপনি 8টা উইক পাবেন, 8 দুখানি 16টা আপনি আর্টিকেল যদি কমপ্লিট করতে পারেন, আপনার পারসিভ লেভেল কোথায় যাবে। সো আমি আমার লাইভ সেশনের আগেও বলেছি যে বিয়ন্ড দ্য আইএলস আপনাকে থিঙ্ক করতে হবে। শুধু যে প্রশ্নের আনসার খোঁজার জন্য আপনি, এটা তো আপনার, আমি যেটা সম্মুখে বলতে চাচ্ছিলাম মনে করে দেওয়ার জন্য আমি এখনই বলে দিচ্ছি, টোটাল আইএলসটাকে ব্রডার 2টা ক্যাটাগরিতে আপনি ভাগ করেন।
সেটা হচ্ছে একটা বলি আমরা রিসিপটিভ স্কিল, আর একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। আমি এর আগেও বলেছি। সো আপনি যত পড়বেন ততই আপনি লিখতে পারবেন, কারণ আপনি যা যা পড়ছেন যেসব লাইন সেগুলোই তো একটা রিটেন ওয়ার্ক কারো, তাই না? আর আপনি যত শুনবেন তত আপনি স্পিকিং করতে পারবেন, কারণ আপনি ওই যত কিছু শুনছেন সেটাই কিন্তু আপনি বলার চেষ্টা করবেন। ফর এক্সাম্পল, আমাদের দেশে যারা আইকনিক মোটিভেশনাল স্পিকারস আছে, আমরা তাদেরকে শুনি এবং তাদের মতো করে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি। আপনি হয়তো কোন একজনের কমেন্ট্রি শুনছেন, তার মতো করে ডেলিভার করার চেষ্টা করছেন ওয়ার্ড গুলোকে। সো এই যে রিয়েলাইজেশন, আই মিন 4টা স্কিলকে 2টা ব্রডার ক্যাটাগরিতে ভাগ করা। রিসিপটিভ স্কিল, আপনি যত রিসিভ করবেন নিজের ভিতরে তত আপনি প্রডিউস করতে পারবেন। সো এইভাবে চিন্তা করে আপনি যদি প্র্যাকটিস করেন, 2টা মাস সময় নেন হাতে এবং প্রত্যেকটি স্কিল এভাবে ট্রাই করেন। সো রাইটিং এ ছিলাম আমরা, আমি রিডিং এরটা বলেছি আপনাকে, রিডিং প্র্যাকটিস করতে হবে, অনেক কথা বলেছি। রাইটিং এ যেটা করতে হয় আইএলটিএস এ 2টা রাইট আপ করতে হয়। এখানেও টাইম ম্যানেজমেন্ট এবং ওয়ার্ড লিমিটেশন খুব ইম্পর্টেন্ট। 1 ঘন্টা সময় পাবেন আফটার দ্য রিডিং টেস্ট। আপনাকে 2টা খাতা দেওয়া হবে এন্ড প্রশ্নও সাথে দিয়ে দেওয়া হবে। এটা আমরা আইএলটিএস এর ভাষায় বলি টাস্ক 1 এন্ড টাস্ক 2। সো টাস্ক 1 এবং টাস্ক 2 এর ভিতরে এখানে আবার একাডেমিক জেনারেল ট্রেনিং এর পার্থক্য আছে। সো বেসিক্যালি যারা স্টুডেন্ট তাদেরকে গ্রাফ প্রেজেন্টেশন দিতে হয়। একটা ধরেন আপনি কোন একটা পিকচার দেখলেন, দেন সেটা দেখে আপনি লেখার চেষ্টা করবেন। এটা করলে আপনার জন্য অনেক ভালো হবে। রাইটিং এর কোন একটা পিকচার নিলেন, কোন একটা গ্রাফ নিলেন, এগুলাকে আমরা যেটা বিজনেস পেজে দেখি, যারা স্টুডেন্ট আছেন, আপনি যে কোনো পত্রিকার একটা বিজনেস পেজে গেলে দেখবেন যে গ্রাফ আছে, পাই চার্ট আছে, এই প্রশ্নগুলো আসে। আর একাডেমিকে যেটা আসে এসে টাইপ আসে। তো এটা আপনাকে 1 ঘন্টায় যেটা করতে হয়, টাস্ক 1টা মিনিমাম 150 ওয়ার্ড, আর টাস্ক 2টা হচ্ছে মিনিমাম 250 ওয়ার্ড। এর নিচে গেলে কিন্তু স্কোরটা কমে যাবে। সো বি কেয়ারফুল। ওপরে গেলে কোনো অসুবিধা নেই, আপনি 300 ওয়ার্ডও লিখতে পারেন, কোনো নাম্বার লুজ করবেন না। আপনি 200 ওয়ার্ডও লিখতে পারেন 150 এর জায়গায়, নাম্বার লুজ করবেন না। সো এই জায়গাগুলো আপনার ঠিক রাখতে হবে, একদম বেসিক এই জায়গাগুলো। আপনি হয়তো অনেক ভালো লিখলেন, আপনার লেখাটা হচ্ছে 9 মানের, কিন্তু আপনি 150 ওয়ার্ডই টাচ করতে পারেননি, তাহলে কিন্তু আপনার নেগেটিভ স্কোর, আই মিন সরি নট নেগেটিভ, আই মিন বিলো স্কোরিং আপনার হবে। সো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এর সাথে আরেকটা কথা বলবো যে স্কোরিং এর জন্য মার্কিং ক্রাইটেরিয়া আছে, আমরা যেটা বলে থাকি টিএ, টিআর, সিসি, এলআর, জিআরএ। এই জিনিসগুলো আমরা ইউজুয়ালি স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করাই। আপনি কিভাবে মার্ক পাবেন সেই ওয়েটা যদি আপনাকেই দেখানো যায় যে 6 পেতে হয় কিভাবে, কি কি জিনিসগুলো আমার রাইটিং এর ভিতরে ইনপুট করলে, যেমন ফিলার্স আছে, যেমন ডিফারেন্ট স্ট্রাকচারস আছে, একই সাথে ভোকাবুলারিজ লেভেল আছে, ভোকাবুলারি ইউজ করলেই হবে না, ভালো ভালো ভোকাবুলারি, ওইটা আবার টপিকের সাথে যাচ্ছে কিনা, এই জায়গাগুলো ইমপ্রুভ যদি করতে পারেন তাহলে আপনি খুব বেটার একটা স্কোর পাবেন। সো রাইটিং ইমপ্রুভ করার জন্য আমি যে টিপস গুলো দিব সেটা হচ্ছে যে একটা টিপ দিব আপনাকে রাইটিং ইমপ্রুভ করার জন্য প্রত্যেকের ইনিশিয়ালি। ক্যামব্রিজ যে 1 থেকে 15টা বইয়ের কথা বললাম, প্রত্যেকটা বইয়ের পিছনে স্যাম্পল রাইটিং আছে, 5, 6, 7, 8 মানের, 9, এগুলা রিয়েল ক্যান্ডিডেটসদের কাছ থেকে ক্যামব্রিজ স্যাম্পল আনসার হিসেবে বইয়ের পিছনে অ্যাড করে রাখছে। তো সেটাকে কি করতে হবে, ওটাকে খুব ভালো মতো পড়তে হবে। পড়ে ওর নিচেই এক্সামিনারের কমেন্ট আছে, কেন এটাকে, এই রাইটিংটাকে পাস দেওয়া হয়েছে, কেন এই রাইটিংটাকে 7 দেওয়া হয়েছে, কেন এই রাইটিংটাতে 8 দেওয়া হয়েছে, সেটা যদি পড়ে আপনি ওর ভুল থেকে রিয়েলাইজ করে আপনি নিজে ওই ভুলগুলা না করেন আপনার খাতায়, তাহলেই তো হয়ে যাচ্ছে। ইটস ভেরি সিম্পল। সো এই কাজটা যদি করতে পারেন, আমার মনে হয় আপনাকে খুবই ইফেক্টিভ একটা রেজাল্ট দিবেন। আর এর পাশাপাশি 3টা জিনিস বলবো, সেটা অবশ্যই মাথায় রাখবেন রাইটিং লেখার পরে। নাম্বার 1 টাস্ক ইজ ইউ মাস্ট গো ফর রিভাইজিং। অবশ্যই রিভাইজ দিবেন রাইটিংটা, বিকজ রাইটিং আমরা যা লিখি, আমরা তো হিউম্যান বিং, আমরা তো মেশিন না, আমরা ভুল করব। সো রিভাইজের টাইমে কিন্তু আপনার স্কোরটা 0.5 পর্যন্ত বেড়ে যাওয়ার চান্স আছে। আর এর সাথে গ্রামার ঠিক রাখবেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা সবচেয়ে বেশি ভুল হয়। 2 নাম্বার হচ্ছে পাংচুয়েশন ভুল করি আমরা প্রচুর, দাড়ি, কমা, জিজ্ঞাসা চিহ্ন, আরেকটা হচ্ছে স্পেলিং। এই 3টা জিনিস আপনার স্কোরটাকে ড্রপ করার জন্য ইনাফ, আর কিছুই লাগবে না। আর টপিক বুঝতে হবে অবশ্যই। প্রশ্ন পড়ে আমাদের অনেকের ভিতরে টেন্ডেন্সি হচ্ছে প্রশ্ন পড়ার সাথে সাথে আমরা ঝাঁপিয়ে পড়ি লেখার জন্য। ওয়েট, থামেন। প্রত্যেকটা টাস্ক 1 এবং টাস্ক 2 এর জন্য আপনি টাস্ক 1 এর জন্য 3 মিনিট সময় চিন্তা করেন, নোট ডাউন করেন, ছোট ছোট টিপ নেন, কি লিখতে যাচ্ছেন চিন্তা করেন, গুছিয়ে নেন, আইডিয়া নেন। আপনার বাসায় কিন্তু একটা প্রোগ্রাম হলে আপনি ওই ইনস্ট্যান্ট সবকিছু করেন না, আগে কিন্তু প্ল্যান করেন কি করবেন, গেস্ট আসার শুরুতে কি করবেন, কখন নাস্তা দিবেন, কখন খেতে দিবেন, কখন বিদায় দিবেন, এগুলো কিন্তু আগে থেকে আপনি চিন্তা করে রাখেন মাথার ভিতরে। সো এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ অল অ্যাবাউট প্ল্যানিং। আমরা এই লাইফটা করার আগেও কিন্তু প্ল্যানিং করেছি কখন কি করব। সো এই জন্য প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট। প্ল্যানিং স্টেজটা রাখতেই হবে রাইটিং এ। লেখার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্ল্যানিং স্টেজ।
সো এটা হচ্ছে রাইটিং এর টিপ। আরো অনেক বিশদভাবে প্রত্যেকটা জিনিসই ক্লাসে আলোচনা করা হয়, সো সেগুলোর জন্য তো আমাদের ফার্দার দিকে যেতে হবে। আর স্পিকিং সবশেষে বলবো, ইয়েস প্লিজ। স্পিকিং এ যাওয়ার আগে আমরা একটা কোশ্চেন নিয়ে আসি। জি লিয়াকত খান তিনি জানতে চেয়েছেন যে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য নেক্সট ব্যাচ অফ আইএলটিএস স্পোকেন Okay. ল্যাঙ্গুয়েজ কোর্স পিস অ্যাজ ওয়েল। Okay, thank you so much for the wonderful question. আমরা যেটা হচ্ছে কোভিড-19 এর কারণে I was really busy for my course, এই জন্য আমরা লাস্ট 2 months একটু ইনঅ্যাক্টিভ ছিলাম। এই মাসের 10 তারিখ থেকে, গুড নিউজ ইজ দ্যাট জুলাইয়ের 10 তারিখ থেকে আমরা নতুন ব্যাচ স্টার্ট করেছি এবং আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি সবার কাছ থেকে। এবং শুধু খুলনা না, ঢাকা, খুলনা, বগুড়া সব জায়গা থেকেই আমাদের লার্নার্সরা ভর্তি হয়েছেন অনলাইন ফুললি অ্যান্ড ভেরি স্মুথলি। আমরা প্রফেশনাল ভাবে জুমে ক্লাস নিচ্ছি। এখানে একজন আজকে আমাকে দুপুরে ফোন দিয়েছিল বিকালের দিকে, যে বললো যে জুমে তো ক্লাস নেবেন 40 মিনিটে কেটে যায়, এটা কিভাবে ক্লাস নেবেন? সো এ ধরনের কোনো চান্স নাই। আমরা যেহেতু প্রফেশনাল এবং সব ব্যবস্থা আছে, খুবই ইন্টারঅ্যাক্টিভ, এবং আমাদের ক্যান্ডিডেটদের অলরেডি আমাদের জুলাই মাসের কোর্সটা শুরু হয়ে গেছে, ওখানে আমরা 5টা ব্যাচ রান করেছি এবং সাকসেসফুলি ইনশাল্লাহ যাচ্ছে সবকিছুই। সো ইউ ক্যান ট্রাই ফর দিস। আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে 10th of August। আমাদের ভর্তির কার্যক্রম চলছে প্রতিদিনই। এখানে কিছু প্রসিডিউর আছে, এটা বিট লেন্থি প্রসিডিউর ভর্তির জন্য। সো আপনি যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, আমাদের তো সেল নাম্বার আছে এভরিথিং, সো আপনি এটা পাবেন। আর কোর্স ফি এর যে ব্যাপারটা হচ্ছে, আইএলটিএস এর কোভিড-19 এর কারণে আমরা 6400 আর স্পোকেনের 3500 করে রাখা হচ্ছে। 2 months কোর্স এন্ড এভরি উইকে 4 days করে ক্লাস নেওয়া হচ্ছে। সো ইটস রেগুলার টাইমের থেকে অনেক বেশি সময় এবং বেশি দিন ধরে ক্লাসটা নেওয়া হচ্ছে। সো এইগুলো ফার্দার বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের আজকের পারপাস যেহেতু এই ওয়েবিনারের পারপাস যেহেতু আইএলটিএস এর আন্ডারস্ট্যান্ডিংটা, আমার লাস্ট পার্টটা আছে। আই হোপ আপনারা অনেক ধৈর্য দেখিয়েছেন এবং অনেক থ্যাংক ইউ সবাইকে আমাদের এই কথা শোনার জন্য। আমি জানি না অনেকের জন্য ইরিটেটিং হয়ে যাচ্ছে কিনা, এবং সরি ফর দ্যাট যদি কারোর জন্য খুব বেশি ইরিটেটিং হয়ে যায় এবং টাইম কিলিং হয়ে যায়। বাট আমি চাচ্ছি লাস্ট পার্টটুকু সময় আমি কি শেষ করবো? হ্যাঁ, শিওর আপনি স্পিকিং পার্টে আসছিলেন, ওটা আপনি শেষ করুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্পিকিংটা যেটা হয় এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব, সেটা হচ্ছে যে এটা একই দিনে হওয়ার চান্সেসটা খুবই রেয়ার থাকে, তারপরেও হয়। লিসেনিং, রিডিং, রাইটিং এর পরপরই বিকাল 4টা 5টা বেজে যায়, 4:30 বেজে যায়। যেহেতু টানা 2 ঘন্টা 40 মিনিটের টোটাল আইএলটিএস পরীক্ষাটা, তার ভিতরে ধরেন রিডিং, লিসেনিং 40 মিনিট, রিডিং 1 ঘন্টা 60 মিনিট আর রাইটিং 60 মিনিট, তার মানে 2 ঘন্টা 40 মিনিট কিন্তু আমাদের পার হয়ে গেছে। এরপরে সাধারণত এই যে টেস্ট ডেট, বিশেষ করে আমরা বলি আইএলটিএস এর পরীক্ষা মানে এই 3টা মডিউল একসাথে হয় বা স্কিল একসাথে হয়। এর 2 দিন আগে বা 1 দিন আগে বা এর 2 দিন পরে বা 1 দিন পরে স্পিকিংটা হয়। ইন্ডিভিজুয়াল, একজন এক্সামিনার এবং একজন ক্যান্ডিডেট থাকবে। সো আপনার পরীক্ষাটা হবে শুধুমাত্র 11 থেকে 14 মিনিট। এবং গুড নিউজ হচ্ছে ওখানে কেউ থাকবে না, সো আপনার শাই ফিল করার কোনো চান্স নাই যে আপনার স্পিকিং শুনে কেউ হাসবে। অনেকে বলে যে কয়জন থাকবে টিচার, বা ভাইবা বোর্ডের মতো হবে কিনা, 3-4 জন টিচার মিলে আমার স্পিকিং টেস্ট নেবে কিনা, এমন না। আমাদের ঢাকা থেকে এক্সামিনার আসেন, আমাদের সেন্টারেই পরীক্ষা হয়। সো ওখানে আপনার টাইম দেওয়া হবে, আপনার মোবাইল ফোনে এবং ইমেলে আপনার টাইমটা বলে দেওয়া হবে। খুবই ফ্রেন্ডলি এক্সামিনার এতই ভালো, আপনার ভিতরে ঢুকে এক্সামিনারের সাথে কথা বলে আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে, ভয়ের কোনো কিছু নাই। এবং আপনি শুধুমাত্র পাসপোর্ট নিয়ে যাবেন। এটা 3টা ডিফারেন্ট পার্টে পরীক্ষাটা নেওয়া হয় আইএলটিএস এর স্পিকিং টেস্টের, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। সো পার্ট 1 এ আপনাকে আপনার পার্সোনাল কিছু কোয়েশ্চেন করা হবে, সাথে কোনো একটা টপিকের উপরে 4 থেকে 5 মিনিটের একটা সেশন, এবং যেখানে এক্সামিনার প্রশ্ন করবে আপনি উত্তর দিবেন। তবে উত্তর দেওয়ার সময় একটু টিপসটাও দিয়ে দিই, ইয়েস নো কোনো উত্তর দিবেন না। হ্যাঁ না, আপনাকে কোনো যদি প্রশ্ন করে খুব শর্ট আনসার হবে না, আবার খুব বেশি অনেক কিছু বলে ফেলা যাবে না। আপনাকে যদি জিজ্ঞেস করে ওয়্যার আর ইউ ফ্রম, এবং আপনি শুরু করলেন, well thank you very much for giving me the wonderful chance to talk about myself actually, and I'm from Khulna. It's a really wonderful place, and the places and the city is called the Peaceful, and we live peacefully here, and lots of places thing, and Khulna is a wonderful city for staying, and it has got lots of things like universities, and এত কিছু তো আপনার কাছে জিজ্ঞেস করে। সো এইটা বলা যাবে না, আবার এটা বলা যাবে না যে শুধু উত্তর বলা যাবে না খুলনা, নট লাইক দ্যাট। সো আপনাকে, যেমন আমরা এই যে 3 জন মিলে এখানে গল্প করতেছি, আমাদের ইন্টারঅ্যাক্টিভ হতে হবে সেশনটা। এক্সামিনের সাথে আপনি গল্প করতে যাবেন, সো এক্সামিনার বুঝবে যে আপনার স্পিকিং পাওয়ারটা ভালো আছে। এই জায়গাটা আপনি ইমপ্রুভ করবেন ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে, মানে একটা কার্ডের উপর, আমি প্রিন্টেড একটা পেজের উপরে একটা টপিকের উপর বেসিস করে, ফর এক্সাম্পল টক অ্যাবাউট
টেকনোলজিক্যাল গ্যাজেট দ্যাট ইউ লাইক মোস্ট, তাহলে কি বলবো? আমাকে যদি বলে, আমি বলবো আমার মোবাইল ফোন। সো মোবাইল ফোনের উপর বেসিস করে 4টা প্রশ্ন থাকবে। হোয়াট ইজ ইট, এন্ড হাউ ডিড ইউ গেট ইট, এন্ড হোয়াই ডু ইউ লাইক ইট, এন্ড টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দিস গ্যাজেট। সো এটা 2 মিনিটের ভিতরে আপনাকে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, এবং 1 মিনিট সময় পাবেন এই টপিকটা স্টার্ট করার জন্য, মানে কথা বলার জন্য 2 মিনিট, 1 মিনিট সময় পাবেন, দ্যাট ইজ কল্ড দ্য প্রিপারেশন টাইম। এই টাইমে আপনি কিছু নোট ডাউন করবেন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো নোট ডাউন করার সময় আপনি পয়েন্টস গুলো নেবেন একটার পর একটা, এবং প্রশ্নের সিকোয়েন্স গুলো ব্রেক করে আনসার দেওয়া যাবে না। যেমন আপনি ওখানে 4টা প্রশ্নের জায়গায় 3টা প্রশ্ন উত্তর দিবেন টেকনিক্যালি, তাহলে কিন্তু নাম্বার কম পাবেন। আপনি 4 নাম্বারের উত্তর আগে শুরু করবেন, নাম্বার কম পাবেন। আপনাকে সিকোয়েন্স অনুযায়ী একটার পর একটা উত্তর দিতে হবে। তবে প্রশ্ন এক্সামিনারকে পড়ে পড়ে শোনানো যাবে না। ওয়েল, দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্যাট, এমন না। আপনাকে টানা 4টা প্রশ্নের উত্তর 2 মিনিটের ভিতরে শেষ করতে হবে, এবং এক্সামিনার ওই সময় আপনার কোনো ইন্টারফেয়ার করবে না। সো দ্যাট ইজ দ্য কিউ কার্ড পার্ট। এই পার্ট শেষ হয়ে গেলে এক্সামিনার আপনাকে থামাই দিবে, বা আপনি নিজে থেকে থামতে পারেন। এক্সামিনার থার্ড পার্টে যাবে, এটা বলা হয় মোর এক্সটেন্ডেড পার্ট বা 2-way ডিসকাশন। এই পার্টে যে এক্সামিনার ওই টপিকের উপর, আপনার মোবাইল ফোনে যে কথা বলেছেন, যে টেকনোলজিক্যাল যে গ্যাজেটস বা ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, এইটারও বেস করে আরো 5 থেকে 7টা প্রশ্ন করবে। তবে এই জায়গায় প্রশ্নের উত্তরগুলো আপনাকে এক্সটেন্ডেড ওয়েতে দিতে হবে। লাইক ফার্স্ট পার্টে আমরা যেটা বলেছিলাম যে একটু কথা বলতে হবে গুছিয়ে, অর্গানাইজড ওয়েতে, সুন্দর করে। আপনার যদি ফর্মাল কেউ একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি কোথায় পড়াশোনা করো, আপনি নিশ্চয়ই বলবেন না এইভাবে যে খুলনা ইউনিভার্সিটি, এমন না। আবার খুলনা ইউনিভার্সিটি সবকিছু বলে দিবেন না। তো সুন্দর করে কি বলেন যে আমি তো খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি বা করেছিলাম, আমি ওখানে ফরেস্ট্রি থেকে অনার্স বা মাস্টার্স করেছিলাম, এবং এটা এত সালে করেছিলাম। এটা হচ্ছে ফার্স্ট পার্টের উত্তর। কিন্তু থার্ড পার্টে যে এই প্রশ্নের ধরনটা একটু চেঞ্জ হয়ে যাবে। আপনি কি মনে করেন যে খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার ফলে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন? সো এই ধরনের কোয়েশ্চেন্স গুলো আসবে, একটু অ্যানালিটিক্যাল, একটু এক্সটেন্ডেড, একটু ডিটেইল আপনার আনসার করতে হবে। সো আমরা বলবো যে এখানে 4 থেকে 5 সেন্টেন্সের ভিতরে একটু যদি গুছিয়ে লজিক দিয়ে আনসার করে আসতে পারেন, প্রশ্ন বুঝতে হবে আগে, এক্সামিনারের প্রশ্নটা শুনে বুঝতে হবে, তাহলে আপনি এখান থেকে ভালো স্কোর পাবেন। সো লাস্ট পার্টে, সো স্পিকিং এর জন্য যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এক্সামিনার প্রশ্নটা খুব ভালো করে শুনতে হবে। এক্সামিনার কিন্তু আপনার সাথে অনেক সময় ট্রিক করবে, বিশেষ করে টেন্সের খেলা করে, পাস্ট কোয়েশ্চেনের মানে পাস্ট টেন্সের কোয়েশ্চেন করে, ফিউচার টেন্সের কোয়েশ্চেন করে। এগুলো আপনাকে ধরতে হবে, বুঝতে হবে, দেন আপনি ভালো নাম্বার অ্যাচিভ করতে পারবেন। আপনি অনেক ভালো স্পিকিং এ, কিন্তু আপনি প্রশ্ন বুঝে উত্তর দিলেন না, তাহলে কিন্তু নাম্বার দিবে না। অনেকে ব্লেম করে, অনেকে বলে যে মিস্টার রাশিদুল ইসলাম যেটা বলতেছিল যে একটু ক্লিয়ার করার জন্য মিসকনসেপশন গুলা। আমরা আসবো অবশ্য, ওই মিথ কিছু কোয়েশ্চেন আছে সৌম্যের কাছে, আই হোপ সেটা আপনাকে ক্লিয়ার একটা আইডিয়া দিবে। অনেকে আবার এটা বলে যে এক্সামিনার না আমাকে ভালো জাজ করতে পারে না। এটা কখনোই সম্ভব না, বিকজ এক্সামিনারও ক্যামব্রিজ সার্টিফাইড এবং ট্রেন্ড এক্সামিনার হতে গেলেও অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। এক্সামিনারের সাথে আপনার কোনো শত্রুতা নেই, আপনার তারা নাম্বার দিতেই আসে। এবং আরো ইন্টারেস্টিংলি, ঢাকা, খুলনা, চিটাগং, রাজশাহী, আপনি বিদেশে যেয়ে পরীক্ষা দিলেও কোনো ডিফারেন্স হবে না। এভরিওয়্যার ইজ দ্য সেম ইভালুয়েশন। সো এই ধরনের কোনো কথা বলার অবকাশই নেই। এগুলো তারাই বলে যারা আসলে আইএলটিএস সম্পর্কে খুব অল্প ধারণা রাখে। সো এই জায়গাটাতে এক্সামিনারকে ভালো শুনতে হবে, বুঝতে হবে, এবং অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আপনাকে আনসার দিতে হবে। এন্ড ফার্স্ট পার্টে যেটা বললাম, ইয়েস নো আনসার দেওয়া যাবে না একেবারেই। কিউ কার্ডের সময় 1 মিনিট, যেটা খুব ইম্পর্টেন্ট, ওই টাইমটাতে প্ল্যানিং করতে হবে, ছোট ছোট নোট নিতে হবে, মাইন্ড ম্যাপ তৈরি করতে হবে। সো এগুলো প্র্যাকটিসের বিষয়, এগুলো প্র্যাকটিস করতে হবে। আর স্পিক এভরিডে। আমি ছোট্ট একটা টিপ দিতে পারি, সেটা হচ্ছে যে কোনো টপিকের উপরে আপনি 1 মিনিট চিন্তা করে মোবাইল ফোনে রেকর্ড করবেন আপনার স্পিকিংটা, দেন আপনি নিজেই শুনবেন, শুনে আপনার ভুল ভ্রান্তি গুলো কোথায় আছে। অনেকের প্যারা ল্যাঙ্গুয়েজ হয়, যেমন ইংলিশে কথা বলতে গেলে এগুলো অনেক বেশি হয়, দ্যাট ইজ প্যারা ল্যাঙ্গুয়েজ অর দ্য অবস্ট্রাকলস অর দ্য ব্যাড ফিলার্স, এগুলো রিমুভ করতে হবে, লিঙ্কার্স ইউজ করতে হবে। এন্ড লাস্ট অফ অল, স্যাম্পল স্পিকিং ভিডিও পাওয়া যায়। আই মিন যে অলরেডি অথেন্টিক কিছু ওয়েবসাইট আছে, যেমন ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট আছে, ielts.org ওয়েবসাইট আছে, আপনি আমাদের একটা ওয়েবসাইট আছে ielsbd.org, লেক্সিকনের ওয়েবসাইট এটা। সো ওখান থেকেও আপনি অনেক টিপ পেতে পারেন, ভিডিও দেখতে পারেন, ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন প্রচুর। এই স্যাম্পল গুলো দেখে দেখে আপনি আইডিয়া নেন। আর এখানেও 4টা মার্কিং ক্রাইটেরিয়া আছে। মার্কিং ক্রাইটেরিয়ার ভিতরে আসে ফ্লুয়েন্সি, আপনি কত স্পিডে কথা বলছেন, এন্ড ফ্লুয়েন্সির সাথে চলে আসে আপনার লেক্সিক্যাল রিসোর্স এন্ড কোহেরেন্স আসে, যে আপনি ভালো ভোকাবুলারি ইউজ করতে পারছেন কিনা, প্রোনাউন্সিয়েশন আসে, আর গ্রামার তো অবশ্যই ঠিক থাকতে হবে। এভরি সিঙ্গেল সেন্টেন্স উইল বি করেক্ট। So that's all from my side. I don't know how much you have got, though it was very long session.
1.5 hours. Our And already. yeah, So- we have tried our best. Now I want to Shombo once again. Is Thank Joshim you. here? Thank you so much for clarification of about 4 modules of IELTS. And Lamia Askari Tishi, he wrote that this session is really going wonderfully and we are getting much clear ideas and precious suggestions regarding IELTS. Thank you very much. Thank you, Lamia Askari Tishi. And we are very happy that you the people, you the audience enjoying the session. And অলসো ইয়াসিন মোল্লা, প্রিয় মানুষ, সবসময় অনুপ্রেরণা উৎস। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য। ধন্যবাদ ইয়াসিন মোল্লা। আমরা একটু জসিম উদ্দিনের কাছে যেতে চাই। জসিম, আপনি তো কানাডাতেই আছেন এখন। কানাডাতে যাওয়ার জন্য আপনি একটু আগে বলেছিলেন ভিসা প্রসিডিওর সম্পর্কে আপনি একটা আইডিয়া দিয়েছেন। আমরা এখন আরেকটু জানতে চাচ্ছি আপনার এমবাসি এক্সপিরিয়েন্স সম্পর্কে। ওখানে একটা ছোটখাটো একটা ভাইবার মতো দিতে হয় আমি যতটুকু জানি, বা এই এক্সপিরিয়েন্সটা যদি আপনি একটু শেয়ার করতেন, এমবাসি এক্সপিরিয়েন্স। এমবাসি এক্সপিরিয়েন্স ব্যাপারটা হচ্ছে কানাডার জন্য হচ্ছে, কানাডাতে হচ্ছে আমাদের যে ভিসাটা হয় আর কি, ভিসাটা হয়ে থাকে সিঙ্গাপুর থেকে আর কি। সো আমাদের ফাইলটা জমা দিতে হয় গুলশানের ভিএফএস সেন্টারে, তারপর ওখান থেকে ওরা ফাইলটা ডিসপাস করে দেয় সিঙ্গাপুরে। ওখানে আমাদের বায়োমেট্রিকটা দিতে হয়। ইউএসএ তে যেমন ভিসা ভাইবা হয়ে থাকে আর কি, কানাডার ক্ষেত্রে ইটস নট সেম লাইক দ্যাট, বাট you have to provide your proper papers, then if they think that everything is good, so they will make sure that you will get the visa. So it's not a so hectic journey, but you just really need to keep patience. It's all about patience. It's a journey. Never left anything in the middle times. You have to see everything in the till the end, till the end. So think about that one. I would like to say something about the comments. Shoroption, he is making a lot of comments, but a couple of times ago he made the comments that which rule of the pronunciation I'll follow. It doesn't matter. আপনি যদি এখন প্রনাউন্সিয়েশনের রুলটা ফলো করতে যান আর কি, তাহলে এটা মেস আপ হয়ে যাবে। You will not get the British accent, you will not get the American accent, you will not get the Canadian accent. জিনিসটা খিচুড়ির মতো হয়ে যাবে। So try to do something by your own, and in the IELTS you have to listen and you have to speak. Listen, speak, you will get pronunciation or accent. And for the reading and writing, read more, write more. Read more, write more. That's all from me. Yes, please. So thank you, Joshimuddin. আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, প্রায় 1 ঘন্টা 31 মিনিট হয়ে গেছে। আমরা জাস্ট যাওয়ার আগে মানে এখনো কিছু আস্কিং আছে। আমরা মিস্টার সজিবুল ইসলাম সজীব ভাইয়ের কাছে যে আইএলটিএস সম্পর্কে যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন্স, মিথ, এইগুলো সম্পর্কে যদি আপনি একটু ক্লিয়ার করেন। Okay. Do you have any specific question for that? I mean, IELTS এর অনেকগুলো মিথ আছে, যেমন আমি অলরেডি একটা ক্লিয়ার করেছি। আমি বলেছিলাম যে অনেকের ভিতরে ধারণা হচ্ছে যে খুলনা থেকে IELTS প্রিপারেশন নেওয়া যায় কিনা, এটা নিয়ে অনেকে সন্দিহান। অনেকের একটা মিথ আছে যে কোন জায়গায় গেলে রেজাল্টটা ভালো আসবে, সিলেটে না ঢাকায় না খুলনায়, এই ধরনের যে কনসেপ্ট, কোন সেন্টারে পরীক্ষা দিলে ভালো আসবে, এইগুলো একেবারেই ভুল ধারণা। আপনি যেখান থেকে পরীক্ষা দেন, আমি তো বলেছি আমার স্পিকিং স্পিচের ভিতরে বলেছি যে আপনি পৃথিবীর যেখান থেকে পরীক্ষা দেন, ইভালুয়েশন টেস্ট যে মেজারমেন্ট, এটা সব সময় সব জায়গাতে সেম হবে। জসিমের কানাডা থেকে পরীক্ষা দিলেও যে অবস্থা হবে, বাংলাদেশের খুলনা থেকে একই ভ্যালু ক্রিয়েট করে। সেকেন্ড থিং ইজ দ্যাট অনেকে প্রশ্ন করে থাকে যে আমি আসলে পরীক্ষার হলে কি নিয়ে যাব। পরীক্ষার হলে আপনি পাসপোর্ট ছাড়া আর কোনো কিছু নেওয়ার দরকার নেই। আর যদি আপনার কমফোর্টেবল কোনো পেন্সিল থাকে তাহলে সেটা নিতে পারেন, বাট টেস্ট সেন্টার আপনাকে প্রোভাইড করবে পেন্সিল, ইরেজার, শার্পনার। স্যার আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাই, আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ। আপনি ক্যান্ডিডেট হিসেবে যদি মনে করেন যে আমি পাওয়ারফুল, খুলনাতে পরীক্ষা হবে, আই ক্যান ডু এনিথিং, আমি গ্যাজেট নিয়ে যেতে পারবো, you are living in the fool's paradise, man. If you think like that, you are making you a fool's paradise. High security system and even আরেকটা ইন্টারেস্টিং ম্যাটার, যারা পরীক্ষা নিতে আসছে, ইনভিজিলেটর যারা কন্ডাক্ট করবে, তাদেরকেও আন্ডার সুপারভাইজেশনে রাখা হয়, কারণ তাদের কোনো রিলেটিভস ওখানে পরীক্ষা দিতে পারে। বাট আমরা যেমন বলছি যে আমাদের লেক্সিকনের হচ্ছে
venue. নিজেদের সেন্টার আছে, নিজেদের ভ্যানু আছে, তো সেখানে আমরাও একটু বেনিফিট পেতে পারি আর কি, রাইট? এটা অনেকের চিন্তা ভাবনা থাকে। Not like that. আপনি It will be the কিছুই পাবেন same. না, ইট উইল বি দ্য সেম। Yeah. যেমন সজীব স্যার যেমন But বলছিল the যে কেন advantage is that আপনি mentally এগিয়ে থাকবেন because you will know everything. এভরিথিং। এক্সামের আগে যদি আপনি এনভায়রনমেন্টটা জানেন, আপনি যদি এক্সাম লোকেশন জানেন, তাহলে কিন্তু আপনি ইউ যদি উইল গেট দ্য নিজের বেনিফিট। সেন্টারে পরীক্ষা দিতে পারেন, হ্যাঁ, তাহলে সেটা Exactly. আপনার জন্য মেন্টালি এগিয়ে রাখবে, বাট আপনি এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ পাবেন না। সো ডু নট থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ান। আরেকটা ইম্পর্টেন্ট থিংস, স্টুডেন্ট মেক্স মিস্টেক্স অ্যাবাউট হোয়াট? তারা মনে করে বাজারে কিছু বই আছে, ওই বইগুলোর আনসার মডিউলগুলো হচ্ছে যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে ওইটা ডেলিভার করলে আই উইল গেট মার্কস। নো, আমি যখন স্পিকিং টেস্ট দিয়েছিলাম, আমার যে টেস্ট টেকার ছিল, শি ইজ ফ্রম দ্য পাকিস্তান, শি হ্যাজ সার্টেন এক্সামিনার। এক্স্যাক্টলি, আমি কোনো বাংলাদেশ টেক্সট এক্সামিনার আন্ডারে পরীক্ষা দিই নাই। বাংলাদেশে টেক্সট এক্সামিনার আছে, তারা থাইল্যান্ডে যে এক্সাম নেয়, ইন্ডিয়াতে যে এক্সাম নেয়, তাদেরকে দেশে অ্যালাউ করে না। সো দ্য স্ট্যান্ডার্ড অফ এটা হয়তো আপনার কাছে আসে নাই, দেশেও নাই, কিন্তু দে আর ভেরি ভেরি অনেস্ট, বিকজ এখানে আপনি কোনো ধরনের কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন না, বিকজ এটা আপনি চিন্তা করবেনই বা কেন? একটা ইন্টারন্যাশনাল এক্সাম দিচ্ছেন, আপনি বাইরে লেখাপড়া করতে যাবেন, এটা হয় না কখনোই। তারপরেও বলছি যে আপনি এখন থেকে প্রিপেয়ার হন মেন্টালি, এবং আপনাকে ভালো একটা স্কোরের জন্য আপনার রিয়েল যে ট্যালেন্ট সেটাকেই প্রুফ করতে হবে। এক্স্যাক্টলি, টু মেক দ্য কনফিউজ অফ দ্য স্টুডেন্ট, ইউ নো দ্যাট স্টুডেন্টকে কনফিউশন করার জন্য কিন্তু এনভায়রনমেন্টকে চেঞ্জ করে দিলে কিন্তু সে কনফিউজড হয়ে যাবে। বাট আপনি যদি এনভায়রনমেন্ট জানেন, এক্সাম এনভায়রনমেন্ট জানেন, তাহলে ইউ আর কনফিডেন্ট ইনাফ। Yes, I have got one thing to tell as well. Sure. So many people have got the question like, when will I receive my IELTS result? আমি এটাও বলেছিলাম 13 দিনের দিন আপনি পেয়ে যাবেন রেজাল্টটা। এন্ড আরেকটা কোয়েশ্চেন আসে, কেউ যদি পরীক্ষা একবার খারাপ করে, তাহলে পরবর্তীতে পরীক্ষা দিতে পারবে কিনা, এবং কতবার দিতে পারবে এবং কখন দিতে পারবে। সো আপনি একটা রেজাল্ট পাবলিশ হওয়ার পরের সপ্তাহে আবার যে পরীক্ষা দিতে পারবেন। If you have money, you can sit the test anytime, no problem. একটা বছরে 48 বার পরীক্ষা হয়, প্রতি মাসে 4 বার করে পরীক্ষা হয়। সো 12 মাসে আপনি 48টা পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবেন। বাট ইফ ইউ হ্যাভ দ্য মানি, the same amount, you won't get any discount or anything like that. 70,500. That's all. Maybe that's all from us. And the audience is really great. They have the patience, really. আমি যেটা বারবার বলছি, they really have the patience, because it has been 1 hour 35 minutes and they are still with us. It's very interesting. Shomo, is it the longest webinar to, I mean, in your yes. Okay. In my arrangement, it is the longest session. So before ending the session, I want to know about one thing to Joshim, that what's your suggestion about the IELTS to your beloved junior or university students or viewers? Okay. Suggestion. To be very honest and very shortly, plan ahead. What you are going to do, plan ahead. Time রাখেন হাতে, সময় রাখেন, প্ল্যান করেন, অল্টারনেটিভস রাখেন, জার্নিটা শুরু করেন। ইটস নট এ থিং, the language or whatever, you will get anything in the one night, not like that. আপনাকে অনেক এফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরে আপনি পাবেন। সো যারা এখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার আছেন, তাদের জন্য ওয়ান্ডারফুল টাইম। যারা ফোর্থ ইয়ার আছেন বা ফাইনাল ইয়ারে চলে গিয়েছেন আর কি, ফাইনাল ইয়ার কমপ্লিট করেছেন, তাদের হতাশ হওয়ার কিছু নাই। তারপর যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড নাই, তাদেরও হতাশ হওয়ার কিছু নাই আর কি। আপনি জার্নিটা শুরু করেন। লক্ষ মাইলের যাত্রাটা কিন্তু একটা পদক্ষেপের মাধ্যমে শুরু হয় আর কি। আপনার যাত্রাটা, স্টেপটাই হচ্ছে নেসেসারি, ডাইভটাই হচ্ছে নেসেসারি। আপনি সাঁতার শিখতে চান, আপনাকে ঝাপটা দিতে হবে আর কি, তারপর সাঁতারটা আপনি শিখে যাবেন আর কি। সো স্টার্ট দ্য জার্নি রাইট নাও। It doesn't matter what is your profession, what is your level, what do you know, it's nothing. Start the journey right now and you will get something in here, you know. One thing, পৃথিবীতে সবকিছুই আপনার সাথে বেইমানি করতে পারে। আপনার গার্লফ্রেন্ড, বাবা মা, ভাই যারা আছে সবাই বেইমানি করতে পারে, বাট আপনার হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রম কখনো আপনাকে বেইমানি করবে না আর কি। আপনি যদি প্রপার ওয়েতে প্র্যাকটিস করেন, ইউ উইল গেট দ্য রেজাল্ট, আই ক্যান অ্যাসিওর ইউ। বাট থিঙ্ক এভরিথিং অ্যাহেড। আর যেটা আমি প্রথমেই একবার বলেছি যে সত্যের মানদণ্ডটা আপনাকে জাজ করতে হবে। আপনি ঘুরেন, শুনেন, দেখেন। এখনকার মানুষ তো অনেক স্মার্ট, ভেরি স্মার্ট, দে ক্যান নো এভরিথিং ইন দ্য গুগলস ভেরি ওয়ে। কারোর কাছে যাওয়া লাগে না আর কি পরামর্শের জন্য, এভরিথিং আপনি পাবেন সব গুগলে আর কি। তো আপনি জাজ করেন, টেক ইউর টাইমস, দেন স্টার্ট দ্য জার্নি। ব্যাপারটা এমন না যে আপনাকে লেক্সিকনে যেতে হবে আর কি। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ ইনস্টিটিউশন ইন দ্য খুলনা।
আপনি That's great. খুলনাতে যান, আপনি যারা আছে সেখানকার রিপ্রেজেন্টেটিভ তাদেরকে কথা বলেন যে আমি এখানে ক্লাস করতে চাই 2টা বা 3টা, আমাকে অপরচুনিটি দেন, ইফ আই ফিল বেটার দেন আই উইল জয়েন ইউ। এবং আপনি আরেকটাতে যান যে সেম কথা বা সেম প্রসিডিউর বলেন যে প্রেজেন্ট করেন আপনাকে যে ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং ইন হিয়ার, তাদেরকে বলেন যে হ্যাঁ আমি আপনার রিসার্চ হতে চাই আর কি, গিভ মি দ্য অপরচুনিটি। তো যেখানে আপনি মনে করবেন যে আমি এখান থেকে হয়তো বা কিছু পেতে পারি, সেখানে আপনি জয়েন করবেন। বাট ওয়ান থিং ইজ দ্যাট, এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, যে ট্রেনার, গুড কোর্স কিন্তু একটা সবচেয়ে ভালো জিনিস। সচিন টেন্ডুলকার ইজ এ ভেরি গুড প্লেয়ার ক্রিকেট, ব্রায়ান লারা সব থেকে ভালো প্লেয়ার ছিলেন ক্রিকেটে আর কি। সো তাদের কোচ কিন্তু ভালো ছিল বলেই তারা কিন্তু ভালো কিছু করতে পেরেছে আর কি। সো কোচ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস, টিচার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। টিচার যদি নিজেই কিছু না জানে অ্যাবাউট দ্য থিংস, আপনাকে কি শিখাবে আর কি। আপনি 2 মাস বা 3 মাস জার্নি করার পরে আপনার কাছে ফিল হবে যে হ্যাঁ আমি তো অনেক কিছু শিখে গেছি আর কি। নো, নট লাইক দ্যাট। অনেকে ট্রাইও করে 2-3 মাস পড়াশোনা করার পরে টিচার হওয়ার বা অন্য কিছু করার, কিছু মানুষকে ইয়ে করার। ইটস নট লাইক দ্যাট, ইটস এ জার্নি ম্যান, ইটস এ জার্নি। পৃথিবীতে এই ল্যাঙ্গুয়েজের উপর অনেক কিছুই কিন্তু শেষ পর্যন্ত, যেমন আমাদের দেশে তো বাংলা ভাষাবিদ ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর কি, উনি কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত বলে গেছে যে আমি স্টিল দ্য ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট, নট দ্য টিচার। সো গো সামওয়্যার এলস। যে টিচার আপনাকে এরকম ভাবে বলতে পারে যে না আমি এখনো শিখতেছি, আপনি আমার কাছে আসেন, আমরা তো সবাই মিলে শিখি, কাইন্ড অফ দ্যাট ইন্টারাকশন। ইটস নট দ্যাট আমি আপনার গুরু, আমি সব জানি, হুনু হয়ে গেছি, নট লাইক দ্যাট। So it's up to you which institution you will go. It's up to you. But আমার কাছে আমি যেটা আপনাকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনি জাজমেন্ট করেন, আপনি জাজমেন্ট করে জয়েন করেন আর কি। Thank you very much for giving me the opportunity and the platform to play in here, and it was really very nice and wonderful session in my life I have ever done until now. Yes, please. Well, thank you. That's great. And also thank you for your valuable suggestion to our audience. Yeah. And we are very happy that we welcome you in our session. And last of all, we want to go Mr. Shazibul Islam Shazib bhai. আমরা দেখেছি যে বাইরে যাওয়ার আগে জাস্ট একটা কোশ্চেন আপনাকে আমি বলছি যে মিনিমাম রিকোয়ারমেন্টসটা কত আইএলটিএস এর ক্ষেত্রে? আর that's a very good question. Yeah, that's very good question. Yeah, I wanted to tell it. Yeah, he's my elder brother. Yes, Thank you so much, Mr. Jubair Hassan, my respected elder brother. Yeah. বাইরে যাওয়ার জন্য যেটা খুব বেশি একটা স্কোর দরকার হয় না, এবং সেটা পাওয়ার জন্য খুব বেশি যে একটা এফোর্ট লাগে তাও না আমার কাছে মনে হয়। কিন্তু আমাদের স্টুডেন্টসরা মানে শুরুতে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় সবকিছুতে, এবং এর পিছনে আরেকটা রিজন হচ্ছে যে তারা খুব অল্পতেই সবকিছু পেতে চায়। এইটা একটা প্রবলেম। তো আপনাকে যেটা বললো জসিম, যেটা বলেছে যে ধৈর্য ধরতে হবে, আমিও সবসময় বলি বা চেষ্টা করি একটা টাইম দিতে হবে, আর কম্পেয়ার করা যাবে না কারোর সাথে। আমি আমার আনসারটাতে আসতেছি সৌম্য, তার আগে বলতেছি যে যে কারণে ফ্রাস্ট্রেশন গুলো চলে আসে, সবাই আসলে খুব অল্প সময়ের ভিতরে সাকসেসটা চাই, বাট সবার স্টোরি বা সবার বেসিক লেভেলটা কিন্তু একরকম না। সো আপনি যার সাথে কোর্স করছেন, যার সাথে ক্লাস করছেন, যে ওয়েতে আপনি হাঁটছেন, হয়তো আপনার লেভেলটা, আপনার যে ওয়েটা সেটা একটু ডিফারেন্ট অন্য থেকে। এই জন্য হয়তো তার বেসিকটা অনেক আগে থেকেই ইমপ্রুভ ছিল, আপনারটা হয়তো অমন না। তো এটার জন্য আপনি হতাশ হয়ে কম্পেয়ার করে কি করবেন? আপনি ছেড়ে দেন, না হলে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যান, না হলে আপনি কি করতে চান? আপনাদের আরো একটা টেন্ডেন্সি আছে যে আমরা সবাই মিলে যেটা আমরা চেঞ্জ করতে চাই, এভরিথিং উই ওয়ান্ট টু চেঞ্জ। তো এটা না করে আমার মনে হয় লেগে থাকা ভালো যে কোনো একটা জায়গায়। ইটস নট টু মি, আমার কাছে আসতে হবে, নট লাইক দ্যাট। জসিম যেটা বলেছে, আই অলওয়েজ টেল দিস ওয়ান, আই এম অলসো স্টিল লার্নিং। আই নেভার টেল টু এনিওয়্যার এনিবডি ইন মাই হোল লাইফ। আমি আসলে এখনো পর্যন্ত কিছুই জানি না, আমি জাস্ট ট্রাই করে যাচ্ছি এবং চেষ্টা করছি শেখার। আমার খুব শখ এবং প্যাশন যে ইংলিশটা খুব ভালো করে শেখার। তো সেই শখের জায়গাটা থেকে আমার এখানে চলে আসা, এবং আমি চেষ্টা করে যাব দ্য হোল অফ মাই লাইফ শেখার জন্য। আমার পাশাপাশি আপনাদের যদি হেল্পে আসতে পারি। সো মিনিমাম রিকোয়ারমেন্ট বাইরে যাওয়ার জন্য 6.5, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। সো আউট অফ 9 আপনাকে 6.5 পেতে খুব বেশি কিছু যে করতে হয়, নট লাইক দ্যাট। জাস্ট একটু লেগে থাকা 2-3 মাস, আর সঠিক টিপস গুলা এবং টিউনিং গুলা করা আমাদের সাথে। আমরা যারা এই যে এই আপনার জার্নিতে, আপনার একটা বিশাল জার্নিতে ছোট্ট একটা ভূমিকা রাখা, ল্যাঙ্গুয়েজ
রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য যে ছোট্ট একটা ভূমিকা রাখতে সহায়তা করে থাকি আমি সহ বাংলাদেশের যারা এই এফোর্টটা দেবার কাজে সংশ্লিষ্ট আছেন, সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আমরা সবাই চেষ্টা করি নিজেদের মতো করে আপনাদেরকে হেল্প করার। তো সেই জায়গা থেকে আপনার এগারনেসটা খুব ইম্পর্টেন্ট, লেগে থাকাটা। আর কিছু কিছু জায়গাতে রিকোয়ারমেন্ট আছে 7 স্কলারশিপের জন্য, বাট আপনি যদি ওন ফাইন্যান্সে যেতে চান বিদেশে পড়ালেখার জন্য, বা আর কিছু জায়গা আছে যেমন মাইগ্রেশনের জন্য, কানাডাতে বিশেষ করে এখন তো একটা ট্রেন চলতেছে, সেই জায়গাগুলোতে হয়তো হায়ার স্কোর লাগে, কিন্তু অন অ্যান এভারেজ আবার অনেকে 6.5 দিয়ে হয়ে যায়। সো 6 to 6.5 is the secured score for everyone for moving a step for your higher education. But for cutting the good score, like for getting the good scholarship or just enrolling in the good universities, I think you should target higher, and you will obviously will get the higher score for that. So for that reason, you need to have the high level of grammar sense and habit of reading, listening, writing, and speaking. So practice these 4 different things every day. Create your own environment. I must tell you this thing. Create your own environment so that you can learn naturally. So কোনো কিছুই আসলে ফোর্সফুলি বা নিজের ইচ্ছার বিরুদ্ধে করে লাভ নেই। আপনি যদি ন্যাচারালি কোনো কিছু করতে পারেন, if you enjoy a lot for learning a language, hopefully you can do it within very short time. And I believe I always try to make everything very enjoyable, and because I also enjoy helping my learners all the time. So that's from my side, Shomo. And thank you very much for inviting us in your session here. And we are also very proud for that. Exactly. Thank you so much. And also thank you. I want to convey the greetings from my department, and that we are very glad to know that you, the people, most gorgeous people, and it's our pleasure. It's our pleasure. আমরা খুব খুশি, আমরা মানে অত্যন্ত আনন্দিত যে আমরা নর্দার্নের একজন সাবেক স্টুডেন্টকে আমরা এই সেশনে আমন্ত্রণ জানাতে পেরেছি, এবং পাশাপাশি একজন ইন্টারন্যাশনাল মানে আইএলটিএস ট্রেনারকে আমরা আজকে আমাদের সেশনে পেয়েছি। সেজন্য বিশেষ করে ধন্যবাদ দেই আপনাদের দুজনকে, যে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম, আমার আমন্ত্রণে আপনারা সাড়া দিয়েছেন, আমাদের এই সেশনটিকে আরো প্রাণবন্ত করেছেন আপনাদের উপস্থিতি দিয়ে। দর্শকদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই, আমাদের এই লাইভটি যারা দেখেছেন এতক্ষণ, আমি আশা করছি আপনারা আইএলটিএস সম্পর্কে খুব ভালো একটি ধারণা পেয়েছেন। আর যারা দেখেননি, আমাদের পেজে এবং বিভিন্ন পেজে এটা শেয়ার হয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন, আপনারা আইএলটিএস সম্পর্কে আরো বেশি ধারণা পাবেন। আর আপনারা যদি বাইরে যেতে চান বা হায়ার স্টাডি কিংবা কোনো কারণে এই প্যান্ডেমিকের সিচুয়েশনে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করেন, আশা করি প্র্যাকটিসের ভিতরে থাকলে আপনার কাঙ্ক্ষিত স্কোরটা আপনি পেয়ে যাবেন। আর লাস্ট অফ অল আমি আবারও ধন্যবাদ দিচ্ছি আপনাদের দুজনকে। I add something, please. I add something. Anytime any of the student or any viewer wants to get some information about higher education, they are always welcome. Find out me. আমাকে খুঁজে বের করেন, এখন তো পৃথিবীতে হাতের মুঠোই পেয়ে যাবেন আমাকে আর কি, and texted me. I'll welcome you to give you the information. I think the upcoming or the future student will get the benefit hugely, because exactly. They have got also the lack of information for how to go abroad or how to start everything. So if you guide them all, that would be better as well. Exactly. Thank you very much. Thank you. Thank you. I think this is a great opportunity for NUB students to tune with Mr. Joshi. And last of all, I would like to thank our honorable viewers, that you, the audience, have a great patience to view with us. And I also like to thank you, my honorable guest, and I would like to request to my audience that stay tuned with us for our next session, and keep safe, stay home, stay safe, and pandemic situation. And that's all. Good night. Good night. Take care. Bye-bye.